গরিব নওয়াজকে যদি বলি, আপনি উপমহাদেশে যে ইতিহাস লেখা হয়, বক্তারা বক্তৃতা করে, মাহফিলে তাফসীর করে, ইসলামী সম্মেলনে জজবা আনে, একবারও আপনার নাম ধরে না, আপনার ফাতিহা করে না। গরিব নওয়াজের মাসেও অনেক অনেক কথা হয়, একবারও গরিব নওয়াজের কথা রজব মাসের মাহফিলে, শীতকালের মাহফিলে হয় না কেন? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলতেছে, সেই মানুষের কথা হলো শ্রেষ্ঠ যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকে। যদি বলা হয় মঈনুদ্দিন আপনি কি করেছেন, খাজা গরিবে নওয়াজ বলে, যারা মূর্তির সামনে মাথা নত করে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, আমি আল্লাহর ঘর মসজিদে ঢুকাইয়া তাদেরকে আল্লাহর জন্য সিজদা করা শিখিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত করেন তিনি হেদায়েত প্রাপ্ত হন, হেদায়েতের উপরে থাকেন। ওয়া মাইয়ুদলিল, আল্লাহ যাকে গোমরা করেন, অর্থাৎ যার কর্মফলের কারণে, নিয়তের কারণে আল্লাহ যাকে গোমরা করতে চান, ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আপনি তার জন্য কোনো ওলিও পাবেন না, আপনি তার জন্য কোনো মুর্শেদও পাবেন না। এই মাত্র কোরআনের সূরা কাহাফের 17 নম্বর আয়াতের লাস্টের অংশ থেকে আমরা প্রথম যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে হেদায়েতের মালিক আল্লাহ। সবাই মহব্বতে বলি, হেদায়েতের মালিক আল্লাহ। জিকিরও হবে, জওয়াবও হবে, সওয়াবও হবে। সবাই আরেকবার বলেন, হেদায়েতের মালিক আল্লাহ। দ্বিতীয় আরেকটা শিক্ষা পেলাম, সেটা হলো যার কপালে হেদায়েত নাই সে ওলি চিনে না। ওয়া মাইয়ুদলিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, যাকে আল্লাহ গোমরা করেন, করতে চান, কর্মফল হিসেবে যাকে আল্লাহ শাস্তি দেন, সে ওলিও পায় না, মুর্শেদও পায় না। তাহলে বোঝা গেল দ্বিতীয় শিক্ষা হলো, যার কপালে হেদায়েত নাই তার নসিবে ওলি নাই। ঠিক কিনা বলেন না? আরেকবার বলেন, যার কপালে হেদায়েত নাই তার নসিবে ওলি নাই, তার নসিবে কোনো মুর্শিদ নাই। এটার একটা কমন, একবারে কঠিন মেসাল না দিয়ে সহজ একটা মেসাল দিই। আমাদের দেশে বারা উলিয়া যখন আসছিল 600, 700, 800, 900 বছর আগে, শাহজালাল শাহপরান যখন আসছিল, চট্টগ্রামের বারা উলিয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন উলির মাজার আছে না? হিন্দুস্তানে গরিব নওয়াজ যখন আসছিলেন, তখন আমাদের মনে করেন 14, 15, 16, 18, 20, 30 পুরুষ আগে তারা নিশ্চয় কোনো না কোনো অলির সোহবত পাইছিলেন বলেই তো মুসলমান হয়েছেন, ঠিক কিনা? আবার আমাদের পার্শ্ববর্তী পাড়া আছে, হিন্দু পাড়া, বৌদ্ধ পাড়া নাই? কথা বলেন না? তারা ওই সময় কোনো একজন ওলির সোহবত পাই নাই বলেই ইসলাম পাই নাই, ঠিক কিনা বলেন? তারা কোনো একজন ওলির সোহবতে বসে নাই বলে ইসলাম, তারা এখনো হিন্দু পাড়া, বৌদ্ধ পাড়া রয়ে গেছে। আমাদের পূর্বপুরুষরা কোনো না কোনো ওলির সোহবত পেয়েছেন বলে ইসলাম পেয়েছেন। তাহলে এই আয়াতের সহজ অনুবাদ, যেটা একবারে কঠিন তাফসীর করার আগে সহজ তাফসীর হলো, হেদায়েত যার কপালে থাকে সে ওলির দরবারে যায়। আওয়াজটা একটু জোরে দেন, সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে। যার কপালে হেদায়েত আছে সে কার দরবারে যায়? আর যার কপালে হেদায়েত নাই সে ওলির দরবার চিনে না। এখনো সেম অবস্থা। এটা আজকে থেকে 10, 20, 100, 200, 500 বছর পরে বুঝবেন। বিশেষ করে একেবারে ইমাম মাহাদি যখন চলে আসবে, ইমাম মাহাদিকে যখন আপনি আহলে সুন্নতের মধ্যে দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন, আই রে, আমাদের পূর্বপুরুষ, আমাদের 14-15 পুরুষ পরে বা 1 পুরুষ 2 পুরুষ পরে যখনই হোক, বলবে আমাদের পূর্বপুরুষ কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়াতে ছিল বলে আজকে ইমাম মাহাদিকে চিনছি, বুঝতে পারছি। সুবহানাল্লাহ বলে না কেন? এই জন্য আল্লাহর দরবারে আমরা যারা তরিকতপন্থী, একবার মহব্বতের শুকরিয়া আদায় করতে গিয়ে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট বার্তা দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, যার কপালে হেদায়েত নাই তার নসিবে কি নাই? ওলি নাই। তো হযরতে খাজা সুলতানুল হিন্দ গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি
আমি আরো একবার যখন এসেছিলাম তখন অধিকাংশ আলোচনা তাফসীর থেকে করেছিলাম, হাদিস থেকে। আজকে আমি ওদিকে না গিয়ে গরিব নওয়াজের কিছু সরাসরি আলোচনাতে যাব ইনশাআল্লাহ। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি দুনিয়াতে এসেছিলেন 537 হিজরিতে। 537 হিজরিতে তিনি এসেছিলেন খোরাসানে। খোরাসান বলতে নির্দিষ্ট একটা এলাকা নয়, এটা আপনি যদি ইতিহাসের মধ্যে দেখেন, ইরান থেকে শুরু করে এদিকে রাশিয়ার অনেক অঞ্চল নিয়ে বিশাল এলাকা ছিল খোরাসান। সে খোরাসানের মধ্যে সঞ্জার নামক জায়গায় হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মা এবং বাবা দুই দিক থেকে আওলাদে রাসূল। ওনার বাবা হযরত সৈয়দ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। ওনার মা বিবি উম্মুল ওয়ারা মাহে নূর রহমতুল্লাহ আলাইহা ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। সেই দিক থেকে বাবার দিক থেকে হুসাইনি, মার দিক থেকে কি হাসানি সৈয়দ। মোহাব্বতে বলেন মারহাবা। তিনি যখন দুনিয়াতে এসেছেন গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, ওনার মা জননী, আমার কাছে একটা কিতাব আছে হিন্দাল ওয়ালি, অনেক প্রাচীন ছাপ, ভারতের ছাপ, 1986 সালে যেটা ছাপানো হয়েছে ভারত থেকে। হিন্দাল ওয়ালি অথেন্টিক গরিব নওয়াজের যে জীবনী আছে এর মধ্যে একটা ওইটা। সেখানে রয়েছে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মা উম্মুল ওয়ারা মাহে নূর রহমতুল্লাহ আলাইহা তিনি বলছেন, আমার সন্তান যখন গর্ভে এসেছে 3 মাস পর থেকে সন্তান যখন ভ্রূণ যেটা জানিন সেটার মধ্যে আল্লাহ রূহের সঞ্চার করেন 340-এর পরে, 3 মাস ন 340-এর পরে রূহ যখন কি হয় সঞ্চার হয়। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মা বলেন, আমি যখন রাতের বেলা ঘুমাইতাম, রাতের বেলা চতুর্দিকে যখন মানুষ নীরব হয়ে যেত, ঘুমিয়ে পড়তো, আমি তখন আমার গর্ভের ভিতর থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আমি নিজের কানে শুনেছি। ভিতর থেকে আওয়াজ আসতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ধরনের জিকির আমি আমার গর্ভের ভিতর থেকে শুনেছি, সেকম থেকে। মোহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। সম্ভব কি অসম্ভব নাকি সম্ভব? সামান্য বিজ্ঞানীদের তৈরি মোবাইলের ডিভাইস থেকে যদি হাজার হাজার কোরআন তেলাওয়াত বাইর হইতে পারে, আল্লাহর ওলির মায়ের গর্ভে বসে কোরআন তেলাওয়াত অথবা জিকির আজকার করতে পারে না? কোরআন শরীফে তো আছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি এ পর্যন্ত কথা বলবে। মাটির কি জিহ্বা আছে? কথা বলে না কেন? কথা বুঝে তারপরে জবাব দিবেন। মাটির কি কোনো জিহ্বা আছে? গলা আছে? আলা জিলবা আছে? কথা বাইর হওয়ার জন্য যেই সমস্ত কিছু লাগে কিছুই নাই। কিন্তু আল্লাহ বলতেছেন মাটিকে আমি এমন ক্ষমতা দিব, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আপনি যেই জমিনে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফের আওয়াজ করতেছেন, এই মাটি সাক্ষী দিবে ইনি এই টাইম থেকে এই টাইম আল্লাহর নবীর দরুদ শরীফ পড়েছে। তাহলে যদি আল্লাহর হুকুমে মাটি যদি পরিষ্কার সাউন্ডে হাসরের মাঠে আমার আপনার পক্ষে সাক্ষী দিতে পারে, তাহলে আল্লাহর হুকুমে গরিব নওয়াজও মায়ের গর্ভে আল্লাহর জিকির করতে মহব্বত আলহামদুলিল্লাহ বলেন। তো গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মা বলতেছেন, আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় আমি সুসংবাদ পেয়েছি। তিনি যখন দুনিয়াতে এসেছেন, আসার পরে 13 বছর বয়স যখন ওনার হয়েছে, তখন প্রথমেই এই কথাটা জেনে রাখুন, উনি 9 বছর বয়সে হাফেজে কোরআন হয়েছেন। কয় বছর? আমার খুব অবাক লাগে, মাঝে মধ্যে হতাশাও লাগে। আমাদের দেশে
মাথার চুল আঁচড়ানো ঠিক নেই, গোসলের ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই। আমি মজুজু বলিদের বদনাম করতেছি না, এমন কিছু মানুষ আছে শরীয়ত তরিকতের কোনো ঠিক ঠিকানা নেই, কাপড় চোপড়ও ঠিক নেই। এমন অনেক মানুষ মারা গেলে তার নামের আগে খাজা বাবা লেখা হয়। নাউজুবিল্লাহ জোরে বলে না কেন? এমন মানুষের আগে কি লেখা হয়? খাজা বাবা। আমি মনে করি এইটা গরিব নওয়াজের উপরে জুলুম, ঠিক কিনা বলে না? কারণ এই যুগের অনেক তরুণ জেনারেশন জেড, যেটাকে আমরা জেনজি বলেন, এই জেনজিরা মনে করে এই আউলা জাউলা সুল্লম্বাওয়ালা আলু থালু বেশ, যেগুলার কোনো খাওয়া দাওয়া ঠিক নেই, ঘুমানো ঠিক নেই, এই ধরনের মনে হয় এরকম একজন ফকির ছিলেন গরিবে নওয়াজ। অথচ খাজা গরিব নওয়াজ তিনি আওলাদ রসুল ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। মায়ের কাছ থেকে এবং বাবার কাছ থেকে উম্মুল ওয়ারা মাহে নূর এবং বাবা সৈয়দ গিয়াসউদ্দিন থেকে তিনি প্রাইমারি ইবতেদায়ী লেভেলের যত কিতাব সমস্ত কিছু তিনি বাবার কাছ থেকে শিখেছেন। 9 বছর বয়সে কি হয়েছেন? হাফেজ হয়েছেন। 13 বা 14 বছর বয়সে ওনার বাবা কি হয়েছেন? ইন্তেকাল করেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা সৈয়দ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পর এই 1 বছরের মধ্যে বা 1 বছরের পরে উম্মুল ওয়ারা মাহে নূর রহমতুল্লাহ আলাইহা তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বাবা ইন্তেকাল করার পর গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি একটা বিশাল বাগান পেয়েছিলেন, আঙ্গুরের বাগান। তিনি একেবারে অর্থের মহতাজ, অভাবী এইরকম না, বাবার কাছ থেকে তিনি কিছু পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? তো পাওয়ার পরে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন ওনার বাগানের মধ্যে কাজ করতেছেন, এমন সময় বয়স তো কম, এই 14 বছর অথবা 15 বছর রানিং চলতেছে, চলমান অবস্থায় ওনার বাগানে, আঙ্গুরের বাগানে একজন মানুষ আসলো। কাপড় চোপড় তেমন পরিপাটি নয়, এমন একজন মানুষ আসলো। এসে তিনি বাগানের মধ্যে বসলেন গাছের ছায়ায়। ওনার চেহারা দেখে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন এই লোকটার পেটের মধ্যে খিদা আছে, ওনাকে একটু মেহমানদারি করার কি আছে? দরকার আছে। তো গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি বাগানের সবচেয়ে ভালো কিছু আঙ্গুর নিয়ে, পাকা আঙ্গুর নিয়ে, ওই হঠাৎ যে একজন মেহমান এসেছেন, ওনার নাম হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে তিনি তাজা আঙ্গুর দিলেন। তো হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি তিনি খাজা গরিব নওয়াজের দেওয়া সে আঙ্গুরগুলা বিসমিল্লাহ বলে খেলেন। খাওয়ার পর গরিব নওয়াজের আদাব, ওনার প্রতি সম্মান, তাজিম এবং যেই ভদ্রতা, এটা দেখে ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন মাজজুব ওলি ছিলেন, উনি খুশি হয়ে গেলেন। উনি ওনার ঝোলার ভিতর থেকে এক ধরনের খাবার বের করে গরিব নওয়াজের হাতে দিলেন, বলেন এগুলা তুমি খাও, এগুলা চাবাও। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই জিনিসটা মুখে দিয়ে চাবানোর সাথে সাথে পেটের মধ্যে যাওয়ার আগেই আমার কলবের ভিতর থেকে, নফসের ভিতর থেকে দুনিয়ার যত মায়া মহব্বত থাকতে পারে সব বের হয়ে গেছে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? তো দুনিয়ার ভালোবাসা বের হয়ে যাওয়া মানে লোভ চলে যাওয়া। তো তিনি চিন্তা করলেন, আমি এই বাগান পাহারা দিয়ে কোনো মতে পেট চালাইলে চলবে না, আমাকে আরো কিছু কি করতে হবে, কাজ আছে। তিনি খোরাসানের আশেপাশে ইরান এবং এদিকে রাশিয়ার সমরকন্দ, বুখারা পর্যন্ত যত বড় বড় মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ ফকিহ, সবার দরবারে ইলমি মজলিসে তিনি বসলেন এবং দ্বীনের সর্বোচ্চ সার্টিফিকেট তিনি অর্জন করলেন। এবং অর্জন করার পরে দিলের মধ্যে যে তাসাল্লি, শান্তি, সেটা পাচ্ছেন না। দ্বীনের, কোরআনের, তাফসিরের, হাদিসের, ফিকহের ইলম শিখেছেন, কিন্তু যতটুকু প্রশান্তি থাকা দরকার সেটা পাচ্ছেন না। তিনি চিন্তা করলেন, বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করলেন। তো বললেন, তোমার মনে হয় এবার তরিকতের লাইনে কাজ করার সময় এসে গেছে।
আর একটু জোরে বলেন, বলেন আমি কার হাতে বায়াত হব? বলো অনেকগুলা উস্তাদ, হাদিসের ফিকহের অনেক উস্তাদের কাছে, অনেকের কাছে তো সনদ আছে বায়াত হব। বলো তো খুঁজতেছেন, তিনি খুঁজতে খুঁজতে চলে গেলেন বাগদাদে। বাগদাদের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন শেখ খাজা ওসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলে না কেন? ওসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহি, আমরা হারুনি বলি, এটা হচ্ছে হারওয়ান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহি। ওনার দরবারে যখন গেলেন, বিশাল মজলিসে হুজুরে কথা বলতেছেন, সামনে মুরিদ আছে না নেই? তো খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ, মনে রাখবেন রতনে রতন চিনে, রতনে রতন চিনে। দূরের থেকে যখন দেখলেন একজন নতুন মানুষ, নতুন ছাত্র, নতুন আগন্তুক মেহমান, তিনি দূরের থেকে ইশারা করে ডাকলেন। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, তিনি তো আওলাদ রসুল, আওলাদ রসুলের চেহারা দেখলে আল্লাহর ওলিরা চিনতে পারে কিনা। সামনে এসে সালাম দিলেন, আরজ করলেন। হুজুর সালামের জবাব দেওয়ার পরে বললেন, তোমার নাম? নাম বললেন, বাড়ি অমুক জায়গায়, বাবা অমুক। কেন এসেছো? হুজুর আমি আপনাকে দেখার পরে আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আপনার মজলিসে এসে আপনার চেহারা মোবারক দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার তরিকতের দায়িত্বটা মুর্শিদ হিসেবে আমি আপনাকে পালন করতে হবে। আমি আপনার কাছে বায়াত হতে এসেছি। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? আমি আপনাকে তরিকতের ইমাম বানাতে আপনার কদমে হাজির হয়েছি। বলে তুমি যদি সত্যি আমার কাছে এসেছো বায়াত হবা? বলা হ্যাঁ। কোরআন শরীফে বায়াতের কথা আছে না নেই? কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, নিশ্চয় যারা আপনার কাছে বায়াত হয় তারা আল্লাহর কাছেই বায়াত হয়। এটা আল্লাহ কাকে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে বায়াতের কথা কোরআনে আছে না নেই? সাহাবীরা ঈমান এনেছেন অনেক আগে, বায়াত হয়েছেন বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সময়ে পরে। তাহলে বোঝা গেল ঈমানের বায়াত আবার আনুগত্যের বায়াত আলাদা। বলে না, ঈমানের বায়াত আনুগত্যের বায়াত আলাদা। আমরা যখন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ আয়াতটা পড়ি, তখন এক শ্রেণীর মুফাসসিররা, এরা তো মুফাসসির না, মুকাসসির, যারা মাহফিলে বসে সিনেমার নায়িকার ডায়লগ মারে, এরা বলতে চায় সাহাবীরা বায়াত হয়েছেন, ঈমান আনছেন এতটুকু, তোমরা মুসলমানদেরকে যে বায়াত করাচ্ছ এটা কোথায় পাইছো? তো আমি তাদেরকে বলবো, ওহে আহাম্মকের উজবুক অরবাসিনের দল, তোমরা কি জানো না সাহাবায়ে কেরামকে আমার নবী আবারও ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার ময়দানে নতুন করে বায়াত করেছেন। তাহলে বায়াত আছে না নেই? আওয়াজ করে বলেন, আছে না নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঈমান আনা অনেক নারী সাহাবী, অনেক পুরুষ সাহাবী, এমনকি শিশু সাহাবীদেরকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঈমান আনার পরে বিভিন্ন পরিস্থিতিতে ইতাআতের জন্য, আমলের জন্য, তাকওয়ার জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করেছেন। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে বায়াতের দলিল কোরআন হাদিসে আছে না নেই? আছে। হযরতে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি যদি বায়াত হতে চাও তাহলে তুমি ওযু আছে? বলে আছে। 2 রাকাত নামাজ আদায় করো। বলেন তরিকতের মধ্যে প্রথম সবক কি? নামাজ। আকবার মোহাম্মদ বলেন না, প্রথম সবক কি? এই জন্য আমার মুর্শিদ কিবলা শ্রীকোট শরীফ থেকে এসে যখন বায়াত করান, তিনি সবক যেটা দেন, এটা কি নামাজের আগে না পরে? আগে নামাজ, পরে সবক। একটু মোহাম্মদ আলহামদুলিল্লাহ বলেন না কেন? সুতরাং নামাজের চাইতে শরীয়ত এবং তরিকতে যত আমল আছে, যত কর্মসূচি আছে, শরীয়তে তরিকতে যত কর্মসূচি আছে, সব কর্মসূচির ফার্স্ট কাজ হচ্ছে সালাত। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য মনে রাখবেন, অনেক ভাইয়েরা আছেন, ভাই বলতেছি এমনি কাছে টানার জন্য আর কি, এরা বলে তরিকত এর মধ্যে ঢুকছে, নামাজ পড়ে না। আমি বলবো সে তরিকত বুঝে নাই বলে নামাজ পড়ে না। তরিকতে ঢুকছে, নামাজ পড়ে না, এটা কখনো হতে পারে না। বলেন হতে পারে? যদি কেউ এরকম থাকে তরিকতে ঢুকার পরে নামাজ পড়ে না, তাহলে বলবো তার রাস্তা ভুল,
ঠিক কিনা বলেন? অথবা রাস্তা ঠিক আছে কিন্তু সে নিজে ভুলের মধ্যে আছে। আল্লাহ আমাদের সবাইকে তরিকতের প্রথম সবক নামাজ, অন্তত 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার তৌফিক দেখ। আর একটু জোরে আমিন বলেন। তো গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন 2 রাকাত নামাজ পড়ো। তিনি নামাজ পড়লেন। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এবার বললেন, তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা এবং সূরা বাকারা শরীফ তুমি তেলাওয়াত করো। হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি সূরা বাকারা শরীফ তেলাওয়াত শেষ করলেন। তেলাওয়াত করার পরে বললেন, হুজুর আপনার কথা মতো 2 রাকাত নামাজ, সূরা ফাতিহা এবং সূরা বাকারা শরীফ তেলাওয়াত করলাম। হুজুর এবার আমি কি করব? খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, এবার তোমার একটা কাজ, তুমি 60 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বলে জিকির করো। দেখি একবার মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি 60 বার সুবহানাল্লাহ পড়লেন। পড়ার পর বলেন, হুজুর আমি পড়ছি। তো হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ওনাকে নিয়ে দাঁড়ালেন। ওনার একটা হাত ধরলেন। হাত ধরে আসমানের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, ও আল্লাহ, আমি ওসমান হারুনিকে তোমার কাছে সুপর্দ করলাম। আমি গরিব নওয়াজকে আমি তোমার কাছে সুপর্দ করলাম। এবং বললেন, হে মঈনুদ্দিন গরিব নওয়াজ, আমি তোমাকে আল্লাহর কাছে কি করে দিলাম? সুপর্দ করে দিলাম। মোহাব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে তিনি একটা টুপি দিলেন, তরিকতের টুপি। তো বলার পরে বললেন, তুমি এবার একটা কাজ করো, 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। কয় হাজার বার? সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। এই জন্য কেউ যদি সূরা ইখলাস যদি বিশুদ্ধভাবে 3 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ তাকে 1 খতম কোরআনের সওয়াব দান করেন। তা হযরতে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ওনাকে 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে বলার পর তিনি 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে এসে বলেন, হুজুর আমি পড়েছি। বলে, এবার একটা কাজ করো। হুজুর আমি কি এখন চলে যাব? বলে, না, তোমার কাজ আছে, তুমি 1 দিন 1 রাত এই দরবারে এইখানে থাকো। সুবহানাল্লাহ বলেন। তিনি সারা রাত মোরাকাবা, মুশাহাদা, ইবাদত, বন্দেগী, তাহাজ্জুদ, তেলাওয়াত, দুরূদ শরীফ পড়ে কাটিয়ে দিলেন। দিনের বেলা রোজা রাখলেন। জাস্ট 24 ঘন্টা পর, 1 দিন পরে আবার হাজির দিলেন, হুজুর আপনার কথা মতো আমি 1 দিন পর্যন্ত ইবাদত বন্দেগী কাটিয়ে দিলাম। রাতের বেলা ইবাদত, দিনের বেলা সাওম, রোজা রেখেছি। বলে, তুমি একটু উপরের দিকে দেখো। বলো, হুজুর আমি তো আগে আকাশ দেখতাম, এখন তো আমি আল্লাহর আরশ আল্লাহ পর্যন্ত দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। কমিটি বাংলাদেশ জিন্দাবাদ। শুনে, আমাদের দেশে আল্লামা ইকবালের শের সবাই পড়ে কিনা? আওয়াজ করে বলে না, পড়ে কিনা? আল্লামা ইকবালের শের সবাই পড়ে। কেউ আজ পর্যন্ত আমি শুনি নেই কোন কওমি আলেম, আমি কারো সম্পর্কে খারাপ মন্তব্য করতেছি না, আমি বাস্তবতাটা তুলে দিচ্ছি। কোন কওমি আলেম এবং কোন জামাতপন্থী আলেম আজ পর্যন্ত হযরতে আল্লামা ইকবালকে বেদাতি বলছে আমি এরকম শুনি নেই। বলছে নাকি? তো আল্লামা ইকবাল বলছেন কি, মোহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम से वफा तूने तो हम तेरे है, ये जहां चीज है क्या
লৌহ কলম তেরে হে। আমি যখন বললাম হজরতে খাজা ওসমান হারুনি দরবারে গিয়ে হজরতে খাজা গরিব নওয়াজ উপর দিকে তাকালে আরশো দেখেছেন, তখন আপনি জিব্বায় হয়তো কামড় দিয়েছেন, কিন্তু আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ বলেছেন, তুমি যদি রাসূলুল্লাহর গোলাম হতে পারো, তুমি এই দুনিয়া তো তুচ্ছ জিনিস, লৌহ কলম তোমার হয়ে যাবে। এই জন্য আল্লামা আমাদের একজন জাতীয় কবি আছে, তিনিও বলেছেন কি, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। তো হযরতে গরিব নওয়াজ কে শেখে বললেন, নিচের দিকে দেখো, হুজুর তাহাতা সারা পর্যন্ত দেখতে পাচ্ছি, তোমার কাজ এখনো শেষ হয়নি, তুমি আরো 1000 বার সূরা ইখলাস পড়ো। তিনি আরো 1000 বার সূরা ইখলাস পড়ার পরে এবার আসলেন, আবার বললেন, এগুলার মাঝখানে সময় লাগতেছে কিনা, কথা বলেন না, সময় লাগতেছে কিনা, সময় লাগতেছে। তিনি আসলেন, আসার পরে বললেন, হুজুর আমি আদায় করেছি। বলে, এবার উপরে দেখো। হুজুর আমি হেজাবে আজমাত, যেখানে মকান নাই মকিন নাই সে পর্যন্ত দেখতে পাচ্ছি। এবার বললেন, তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলেন। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি 2টা আঙ্গুল ওনার চোখের সামনে রাখলেন, বলেন চোখ খোলো। তিনি চোখ খুলে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে বলেন, হুজুর আপনার 2 আঙ্গুলের মাঝখানে আমি 18,000 মখলুকাত দেখতে পাচ্ছি। হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার সবক শেষ, এবার তুমি যাইতে পারো। বললেন, কালকেও আমি যাইতে চাইছিলাম, এখন আমি আর যাব না। একটু মহব্বত বলবেন না সুবহানাল্লাহ। কালকেও আমি বলছিলাম আমি কি এবার যেতে পারি, কিন্তু আজকে আমি আর যাচ্ছি না, কারণ আমি এখানে যা পাইছি আরো কিছুদিন আমাকে নিতে হবে। টানা 20 বছর তিনি পীরের খেদমতে কাটিয়ে দিয়েছেন। তা খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির সাথে ইনি প্রথমবার হজে গিয়েছেন এবং মদিনাতুল মুনাওয়ারায় সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার জিয়ারত করেছেন। এরপরে তিনি পীরের সাথে আবার ফিরে এসেছেন। এরপরে দ্বিতীয়বার ওনার মন কানতেছে, বলল, হুজুর আমার আবার মন টানতেছে, আমি আরেকটু মদিনায় যাব। তুমি না আমার সাথে গেছো, হুজুর এবার কিন্তু ফিরে আসতে যাব না, আপনি আমাকে পারমিশন দেবেন। আপনি পারমিশন না দিলে আমি কিভাবে যাব? আপনি যদি পারমিশন দেন আমি যেতে পারি, আর আমি আসবো না। বলে, তুমি আসবা না? বলে, না আমি আসবো না, এবার আমি স্থায়ীভাবে বিদায় নিয়ে যাচ্ছি, যাও। তিনি হজ করলেন, মদিনায় গেলেন। মদিনা মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের আশেপাশে কোথাও কুড়েঘর অথবা মসজিদের ভিতরে বাইরে কোথাও তিনি বাকি জীবন কাটায় দিবেন, এই আশায় মদিনায় গিয়ে তিনি যখন সালাম আরজ করছেন চোখ বন্ধ, ভিতরে রওজার ভিতরে খাদেম ছিলেন, তিনি বের হয়ে বললেন, এখানে মুঈনুদ্দিন নামের কে আছো? তোমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ভিতর থেকে ডাক দিয়েছেন। গরিব আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি সহ আরো যারা ছিলেন তারা সবাই ওখানে ঢুকলেন। বলেন না, মঈনুদ্দিন চিশতি সানজারি তিনি ঢুকলেন, একজনই ঢুকলেন। যেহেতু মঈনুদ্দিন চিশতি ছিলেন কয়জন? একজন। সানজারি ঢুকলেন, ঢুকার পরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দিলেন, রওজা পাকের থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতবাল মাশায়েখ, এ মাশায়েখে কেরামের কুতুব, তোমাকেও মদিনার আমি রাসূলের পক্ষ থেকে সালাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ভিতর থেকে সালামের জবাব দিতে পারেন কি পারেন না? কারণ আমরা মেরাজের আলোচনায়, আজকে মেরাজের আলোচনা আমি করছি না, গতকাল ওই ফকির মিয়াজি না মিরবাগ ফকির মিয়াজি জামা মসজিদে মেরাজের আলোচনায় সেখানে বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে মারারতু আলা মূসা ইনদাল কাসীবিল আহমার, একটা লাল টিলার পাশ দিয়ে আমি যখন যাচ্ছিলাম, যেখানে মূসা আলাইহিস সালাম ছিলেন, যে লাল টিলার ভিতরে মূসা আলাইহিস সালামের রওজা তথা কবর ছিল,
আমি লাইলাতা উসরিয়া বি, আমার ইসরার রাতে, মেরাজের রাতে, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখেছি নিজের চোখে মূসা আলাইহিস সালাম তার কবরে রওজা পাকের ভিতরে নামাজ আদায় করতেছে। বলেন মূসা আলাইহিস সালাম যদি 1000 বছর পর, দাফনের 1000 বছর পরে আমার নবীর মেরাজের রাতে কবরের ভিতরে নামাজ আদায় করতে পারেন, আমার নবীজির ক্ষমতা কি কম হবে নাকি বেশি হবে? বলে আমার নবী কি মরা না জিন্দা? যারা জিন্দা নবী মানেন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার বলেন, আরেকবার বলেন। এই ইয়া রাসূলুল্লাহ স্লোগান যখন দিই তখন অনেকের পেট কামড়ায়। 5 দিন মাহফিল করছে, তাকবীর দিছে 1000 বার, আমরাও দিই, একবারও না রিসালাত নাই। বলেন না 5 দিন মাহফিল একবারও না রিসালাত। 3 দিনের, 4 দিনের, 5 দিনের ইস্তেমা। ইস্তেমা ভালো ইস্তেমা, খারাপ ইস্তেমা, 2 ধরনের ইস্তেমা আমাদের দেশে আছে না নেই? যে ইস্তেমায় রাসূলের স্লোগান নেই, যে ইস্তেমায় একবারের জন্য রাসূলকে দাঁড়িয়ে সালাম নেই, এই ইস্তেমা রাসূলের দরবারে কবুল হতে পারে না। আর যে ইস্তেমায় ইয়া নবী সালাম আলাইকা আছে, নিশ্চয়ই সে যেই তরিকতের হোক অবশ্যই তার ইজতেমা রাসূলের দরবারে কবুল হবে। জোরে বলেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমি বলতেছি ভাইরা আমার, নির্বাচন, ইলেকশন রানিং চলতেছে, আমি নির্বাচনী আলোচনা, রাজনৈতিক আলোচনা এখানে করব না। তবে মনে রাখবেন এটা তরিকত ভিত্তিক অরাজনৈতিক সংগঠন। কিন্তু একটা আকলি কথা না বললেই নয়, এই যে সকাল থেকে সন্ধ্যা, দুপুরে, আসরের পরে, মাগরিবের আগে পরে ঘন্টার পর ঘন্টা প্রার্থীর পিছনে মিছিল আছে না নেই? আওয়াজ করে বলেন, মার্কার জন্য মিছিল আছে না নেই? দলের জন্য মিছিল আছে না নেই? দলের জন্য, দলের নামে মিছিল, মার্কার নামে মিছিল, প্রার্থীর নামে মিছিল 1500 বছর পর্যন্ত ছিল না। বলে না 1500 বছর পর্যন্ত। কিন্তু এখন দলের নামে মিছিল আছে, মার্কার নামে মিছিল, প্রার্থীর নামে মিছিল। কিন্তু কোন মৌলবী, ছোট মৌলবী, বড় মৌলবী, গুমটাওয়ালা, গুমটা সারা, লাল দাড়ি, সাদা দাড়ি, কালো দাড়ি, মোটা চিকন, ওয়াহাবি, কওমি, খারেজি, জামাত, শিয়া, সুন্নি, কেউ আমরা বলি নাই এটা বেদাত। মার্কার নামে মিছিল বেদাত, প্রার্থীর নামে মিছিল বেদাত, পার্টির নামে মিছিল বেদাত। এটা নবীর যুগে, সাহাবীর যুগে, ওলির যুগে, তবে তাবির যুগে ছিল না। কেউ প্রার্থীর নামে মিছিলকে বেদাত বলে নাই। রবিউল আউয়াল আসলে আমার শাইখে শ্রীকুটের নেতৃত্বে যখন ইয়া নবী সালাম আলাইকার জুলুস বের হয়, আওয়াজ করে বলেন বেদাতের ফতোয়া আছে না নাই? তাহলে বোঝা গেল যে মার্কার নামে মিছিল 1500 বছর ছিল না, এটা জায়েজ। যে প্রার্থী 1500 বছর ছিল না, তার নামে মিছিল জায়েজ। যে দল 1500 বছর ছিল না, তার নামে মিছিল জায়েজ। আর আমার নবীর জন্য মিছিল, যেটা মদিনাবাসীদের, আনসারীদের সুন্নত, যেটা মিলাদুন নবীর রাতে ফেরেশতাদের সুন্নত, যেটা হচ্ছে আল্লাহর নবীদের মেরাজের রাতে সুন্নত, সেই মিছিল যখন আমি করি, তুমি বেদাতের ফতোয়া দাও, তাহলে বোঝা গেল এই বেদাতের ফতোয়া কোরআন সুন্নাহর সিলেবাস নয়, খোদার কসম এটা ইহুদি নাসারার সিলেবাস। জোরে বলে ঠিক না? কোরআন হাদিসের ফতোয়ায়, সিলেবাসে নবীর জন্য মিছিল কোনোদিন বেদাত হতে পারে না। আওয়াজ করে বলে না নবীর মিছিল বেদাত হতে পারে না। এজন্য আল্লাহ পাক আমাদেরকে নবীর জন্য বেশি বেশি মিছিল করার তৌফিক দেন। আমরা সুন্নিরা কোনো প্রার্থীর জন্য মিছিল করা বেদাতের ফতোয়া দিচ্ছি না। কেন? ব্যক্তি ভালো হইলে মিছিল ভালো, ব্যক্তি খারাপ হইলে মিছিল খারাপ। কারণ আমাদের ফতোয়া এত সস্তা না যে যেখানে যেখানে ফতোয়া ছিটে দেব। ফতোয়া এটা ছিটিয়ে দেওয়ার জিনিস না, এটা একটা গ্রহণযোগ্য বিষয়। একটু জোরে বলো ঠিক না? যেখানে সেখানে ফতোয়াবাজি চলে, বলে না চলে। এজন্য আমরা সুন্নিরা যেখানে সেখানে বেদাতের ফতোয়া দিই না। ব্যক্তি ভালো, মিছিল ভালো, মার্কা ভালো, মিছিল ভালো, দল খারাপ, মিছিল খারাপ, শেষ। কথা কি বুঝতে অসুবিধা হয়েছে? কিন্তু আপনি যে নবীর মিছিলকে বেদাত ফতোয়া দিলেন, আর একটা নির্দিষ্ট মার্কার জন্য 6 ঘন্টা মিছিল করলেন, বেদাত পাইলেন না, হাসরের মাঠে নবীর সামনে কি জবাব দেবেন চিন্তা করেন। আপনি হয়তো বাইরে দাঁড়িয়ে আমাকে বকা দিচ্ছেন, অথবা অনলাইনে শুনলে আমাকে কমেন্টে গালি দিবেন, দিতে পারেন, কিন্তু নবীকে কি জবাব দিবেন সেই উত্তর রেডি করেন। কথা বোঝেন না মনে হয়? নবীকে জবাব দিতে হবে না? বলে না কেন জবাব দিতে হবে না? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার্কার জন্য
3 মাস আগের থেকে প্রতিদিন 2-4-5 ঘন্টা করে মার্কা এবং প্রার্থীর জন্য মিছিল করেছি, কিন্তু আমি ঠিক গোমটা গায়ে দিয়ে আমি আপনার মিছিলকে বেদাত বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জবাব দেওয়ার কোনো রাস্তা আছে কি? রাগ হচ্ছে? এই জন্য ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা নাকি জিন্দা? আরেকবার বলেন না। জিন্দা নবীর মিছিল জুলুস আমরা করতে চাই কি চাই না? কি বেদাত হয় নাকি সুন্নত হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে খাজা গরিব নওয়াজ যখন সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসলো। এই ধরনের অসংখ্য আলেম, অসংখ্য অলি গৌস কুতুব আবদাল, গরিব নওয়াজ সহ আমার নবীর সালামের জবাব নিজের কানে শুনেছেন। তো গরিব নওয়াজকে আমার নবী বললেন, ইয়া মুঈনুদ্দিন ইযহাব ইলাল হিন্দ, এ মুঈনুদ্দিন হিন্দুস্তানের দিকে যাও। তখন মঈনুদ্দিন চিশতি মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রসুলের জবাব, রসুলের ডাক, রসুলের নির্দেশ খুশি। বলেন রসুলের নির্দেশে কি? কিন্তু তিনি তো এসেছিলেন নবীর কদমে থাকার জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? তিনি তো এসেছিলেন যাওয়ার জন্য না থাকার জন্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি মদিনা মুনাওয়ারায় থাকবো। এই দুনিয়ার জমিনে জান্নাতের টুকরা যদি থাকে শুধুমাত্র মদিনা মুনাওয়ারার মধ্যে আছে। একটু জোরে বলেন ঠিক কিনা? हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यो तो जन्नत में सब है मदीना नहीं, यो तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। देखिए एक मोहब्बत आवाज़ बोलें तो सुभान अल्लाह। यो तो जन्नत में सब है मदीना नहीं, बोलें यो तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। अल्लाह अकबर। बोलें জান্নাতের চাইতে দামি জায়গা রওজা পাকে আমার নবী রওজার ভিতরে আছে না নাই? একবার মহব্বতে বলেন মারহাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হাসানি হুসাইনি মুঈনুদ্দিন চিশতি আজমিরি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনা মুনাওয়ারা থেকে যাওয়ার জন্য আসি নাই, আমি এখানে থাকার জন্য এসেছি। আমার নবী বলে, তুমি হিন্দুস্তানে যাও, তুমি ইসলাম প্রচার করো, আল্লাহর দিকে মানুষকে ডাকো, কারণ আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথা থেকে, ওই ব্যক্তির শব্দ থেকে, ওই ব্যক্তির দাওয়াত থেকে কার দাওয়াত, কার কথা বেশি উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, কারণ আমার ভাইরা মনোযোগ, যারা আল্লাহর দিকে ডাকে তারাই হলো সর্বোত্তম। একটু জোরে বলেন ঠিক কিনা? কার দিকে ডাকে? এদিকে দেখতে হবে, জোরে বলেন কার দিকে ডাকে? আমার আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে যে ডাকে তার চাইতে কার কথা উত্তম হতে পারে? ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল করে, ওয়া ক্বালা, এবং বলে, ইন্নানী মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলিম। গরিব নওয়াজকে যদি বলি, আপনি উপমহাদেশে যে ইতিহাস লেখা হয়, বক্তারা বক্তৃতা করে, মাহফিলে তাফসীর করে, ইসলামী সম্মেলনে জজবা আনে, একবারও আপনার নাম ধরে না, আপনার ফাতিহা করে না। গরিব নওয়াজের মাসেও অনেক অনেক
অনেক কথা হয়, একবারও গরিব নওয়াজের কথা রজব মাসের মাহফিলে, শীতকালের মাহফিলে হয় না কেন? আমার ভাইরা, আমার আল্লাহ বলতেছে সেই মানুষের কথা হলো শ্রেষ্ঠ যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকে। যদি বলা হয় মঈনুদ্দিন আপনি কি করেছেন, খাজা গরিব নওয়াজ বলে যারা মূর্তির সামনে মাথা নত করে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, আমি আল্লাহর ঘর মসজিদে ঢুকাইয়া তাদেরকে আল্লাহর জন্য সিজদা করা শিখিয়েছি। এই জন্য শুনতে শুনতে একটু দলের কথা মনে হলেও, রাজনৈতিক কথার মতো মনে হলেও, একটু ঘ্রাণ লাগলেও এটা মনে রাখেন, আল্লাহর যারা মূর্তির সামনে পড়ে থাকতো, এই ধরনের 90 লাখ মানুষকে আল্লাহর সিজদায় দিয়েছেন যিনি, তিনি হয়ে গেলেন বেদাতি। আর তোমরা যারা মূর্তির সামনে গিয়ে মন্ত্র পড়ো, তোমরা হয়ে গেলা তৌহিদি। পৃথিবীর জমিনে এর চাইতে বড় জালিয়াতি, এর চাইতে বড় মুনাফিকি, এর চাইতে বড় সিটিংবাজি, এর চাইতে বড় ধোঁকাবাজি আওয়াজ করে বলেন দুনিয়ার জমিনে আর হতে পারে? একটু একটু রাগ হচ্ছে? এগুলা পলিটিক্স না, ঈমান রক্ষা করার জন্য বলছি। এটা কেন বলতেছি? হাসরের মাঠে যেন আমি নবীর সামনে মুখ দেখাইতে পারি। না বক্তা তুমি টাকা নিয়ে চলে আসছো বান্ডিল, কিন্তু হক কথাটা বলো নেই। যিনি মানুষকে মন্দির থেকে বের করে মসজিদে ঢুকিয়ে দিয়েছেন তিনি হয়ে গেলেন বেদাতি ভণ্ড। শেখ খাজা বাবা ভালো লাগে না, তিনি হয়ে গেলেন মুশরিক। তরিকা কেন বানাইলো? নবী আনলো ইসলাম, গরিব নওয়াজ বানাইলো তরিকা। নাউজুবিল্লাহ বলে না কেন? মানে কিভাবে বুঝায় এরা, কিভাবে বুঝায়, কিভাবে বুঝায়? নাউজুবিল্লাহ বলে না কেন? সুতরাং তিনি হয়ে গেলেন বেদাতিদের ইমাম, তিনি হয়ে গেলেন কি এই সেই অনেক কিছু। কিন্তু তারা যারা নিজে সরাসরি সামান্য কয়েকটা বুটের আশায় যারা মন্দিরে গিয়ে মন্ত্র পড়ে, তারা হয়ে গেল হাঁটি তৌহিদি। এই তৌহিদ থেকে আল্লাহ আমাদেরকে ফানা দান করুক। আমরা এমন তৌহিদ চাই না, বলেন এমন তৌহিদ। এই জন্যই তো আল্লাহ একবারও তৌহিদি জনতা বলে ডাক দেয় নাই। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটু মহব্বত সুবহানাল্লাহ বলেন, কারণ তৌহিদি জনতাতে বেজাল থাকবে এটা আল্লাহ জানে। বলে না কেন তৌহিদি জনতাতে কি থাকবে এটা আল্লাহ। এই জন্য আল্লাহ একবারও বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াহহাদু ইয়া আইয়ুহাল মুওয়াহহিদুন। আল্লাহ বলেছেন আল মুমিনুন। তিনটা সূরা, সূরা মুমিনুন, সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন। আপনি তিনটার একটা হন। মুওয়াহহিদুন এটা কি আবার? হয়তো মুনাফিক হন, নইলে কাফের হন, আর নইলে কি হন? ইমানদার হন। আমরা ইমানদার আছি, বেজার না খুশি? জোরে বল না কি জনতা? মুমিন জনতা। বল না কি জনতা? মুসলিম জনতা। বল না কি জনতা? মুমিন জনতা, মুসলিম জনতা। কারণ শুধু তৌহিদ দিয়ে কোন মানুষ জান্নাতে যেতে পারে? কারণ তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি অসুবিধা লাগতেছে? হযরত গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি হিন্দুস্তানের দিকে রওনা দিবেন। কার নির্দেশে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি হিন্দুস্তানে আসবেন। আপনাদের অসুবিধা লাগতেছে? কারণ তার যিনি ইসলামের জন্য মানুষকে ডাকে তার কথাই হচ্ছে সবচেয়ে উত্তম। জোরে বলেন ঠিক না? আমি ওনার কথা আমাদের খুব আশ্চর্য লাগে, মানুষ কেন বুঝে না। আমরা যখন গরিব নওয়াজের আলোচনা করতাম ওয়াজের ভিতরে, তখন নিচে তৌহিদি জনতারা বলতো বাপ দাদার কিস্সা না বলে কোরআন বল। এখনো কমেন্ট করে, কিন্তু এখনো কি করে? কমেন্ট করে। বাপ দাদার কিস্সা না বলে কি বলো? কোরআন বলো। তো কোরআন থেকে বলে দাও, হাদিস থেকে বলে দাও বাপ দাদার। তো তারা যে ওয়াজ করতেছে নামাজ পড়লে ব্যস্ত পাইবা, ব্যস্ত পাইলে সেখানে এক একজনকে 70টা করে হুর স্ত্রী দেওয়া হবে। এর মধ্যে এই জান্নাতি হুরগুলা কেমন জানো? ইন্ডিয়ান নায়িকার মতো। দেখছেন? কথা বুঝতে পারছেন আপনি? কোথায় গেছে গা? গরিব নওয়াজের যারা বিরোধিতা করতেছে তারা কোথায় চলে গেছে? আমরা যাই হিন্দুস্তানের আজমির পর্যন্ত, এরা চলে যায় হিন্দুস্তানের সিনেমা হল পর্যন্ত। এটা হচ্ছে মাইল, খোদার মাইল।
জোরে বলে না কার মায়ের? চিল্লায় বলে না কার মায়ের? আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সাথে আমার সাথে শত্রুতা করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ কিভাবে করো? আল্লাহ বলে যারা ওলির মাজারে গেলে পূজা বলে তারা ডাইরেক্ট পূজায় গেছে, আর যারা খাজা গরিব নওয়াজের কিস্সা বললে, বাপদাদার কিস্সা না বলে কোরআন বলে এরা সরাসরি কোরআন সামনে নিয়ে সিনেমার ডায়লগ বলতেছে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এর চাইতে বড় অধপতন দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে? আপনারা কি অসুবিধা হচ্ছে? গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আসবেন কোথায়? হিন্দুস্তানে। বলেন না কোথায় আসবেন? হিন্দুস্তানে। হিন্দুস্তানে যখন তিনি আসতেছেন, সবার মনোযোগ আছে তো? আসার সময় তিনি চিন্তা করলেন আমার নবী যেহেতু বলেছেন ছাড়তে হবে মদিনায়, মদিনা ছাড়তে হবে, ছাড়লে কোনো অসুবিধা? কারণ আমার নবী ইমানদারের জানের চাইতে আরো কাছে আছে না নেই? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার যেখানে নবী আছে, জোরে বলেন ইমানদার যেখানে নবী আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরিব নওয়াজ রওনা দিচ্ছেন, আমার নবীজি ডিরেকশন দিলেন কিভাবে আসবেন। আসার সময় তিনি সামারকান্দ থেকে দিয়ে রাস্তা দিয়ে আসতেছিলেন, ওই জায়গায় একটা বেজাল শুরু হয়ে গেল। বেজালটা কি? এক নাস্তিকে বলতেছে মসজিদের উত্তর দক্ষিণ ঠিক নাই, এটা আর ভাঙতে হবে, মসজিদ ঠিক নাই। তো ওই এলাকার মধ্যে হাজার হাজার শত শত বা কয়েকটা মসজিদ ছিল, এরকম না। তখন তো আর কাটা কম্পাস নাই, ইন্টারনেট দিয়ে কাটা কম্পাস দিয়ে উত্তর দক্ষিণ ঠিক করার কোনো ম্যাপ নাই, আশেপাশে তেমন কোনো মসজিদও নাই। এখন নাস্তিকে বলতেছে মসজিদ ভাঙো। গরিব নওয়াজ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বললেন মসজিদ ভাঙতে হবে। কে বলছে? বলে এই বলছে। গরিব নওয়াজ বললেন আমি একটু পরীক্ষা করি। আপনি কিভাবে পরীক্ষা করবেন? কোথায় সামারকান্দ, কোথায় মদিনা, কোথায় মক্কা? ক্যাবলা ঠিক নাই বলতেছে, আপনি কিভাবে ঠিক করবেন? হযরতে গরিব নওয়াজ তিনি মেহরাবের বাইরে দাঁড়ালেন, সবাইকে দাঁড় করালেন, বললেন চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করলেন। খোলো। সবাই চোখ খুলে দেখতেছে ওই মসজিদের মেহরাবের একেবারে ক্যাবলার দিক থেকে সরাসরি আল্লাহর খানায়ে কাবা দেখা যাচ্ছে। গরিব নওয়াজ নিজে দেখেছেন তা না, সবাইকে দেখিয়ে দিয়েছেন, সবাইকে দেখে। এটা হিন্দুল ওয়ালি কিতাবের মধ্যে আছে। তখন তিনি আস্তে আস্তে ওইখানে লাহোরে, এটা বর্তমানে কি পাকিস্তানে না? লাহোর, এটা পাকিস্তানে। লাহোরের মধ্যে একজন আল্লাহর ওলি আছেন দাতা গঞ্জে বখশ লাহোরি রহমতুল্লাহ আলাইহি। একটু মহব্বতে বলেন মারহাবা। আচ্ছা, আমাদের দেশে যে কোনো কিছু শুরু করার সময় পরীক্ষা হল, আমি নিজেই দাখিল পরীক্ষা দেওয়ার আগে অনেক আল্লাহর ওলির মাজার জিয়ারত করেছি। আমরা অনেক টেনশনে থাকতাম। বর্তমান সময়ের ছেলেরা এরা মুভি দেখতে দেখতে পরীক্ষার হলে যায়। কেন? এটার কারণ হচ্ছে বড় বড় তৌহিদি জনতা ফতোয়া দিয়ে রাখছে আল্লাহর ওলির মাজারে যাওয়া বেদাত। কোন মকসদের জন্য, কোন কিছু সাতের জন্য, সাত কুসাত বুঝেন তো, কোন শুভ কাজের জন্য আল্লাহর ওলির মাজার জিয়ারত করে শুরু করাটা কি বেদাতের ফতোয়া দিছে। এরকম মানুষ আছে না নেই? এই জন্য এখনকার ছেলেরা, আগেকার স্কুলের কলেজের ইউনিভার্সিটির ছেলেরা যারা নামাজ কালাম পড়তো না, এমন ছেলেরাও এরা পরীক্ষার আগে, এসএসসি এইচএসসি পরীক্ষার আগে মাজার জিয়ারত করত। কি খারাপ কাজ না ভালো কাজ? যারা মাজার জিয়ারত বেদাত বলে, মাজার উপরে গম্বুজ কেন, দেওয়াল কেন, এটা প্রশ্ন তুলে, এই ধরনের এক গাদা আমি চিনি। ওই গাদাটা কওমি আকীদার, একটু বাইট্টা টাইপের বিসি মৌলবী। সে রাশিয়ায় গিয়ে ইমাম বুখারীর মাজার পিছনে নিয়ে, সাদা দেওয়াল, বিশাল গম্বুজ, সুন্দর মাজার, ইমাম বুখারীর মাজার পিছনে নিয়ে সে লাইভে বলতেছে দেখো কত সুন্দর ইমাম বুখারী, যার কিতাব হাদিসের কিতাব আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব যে বুখারী, আমি সেই ইমাম বুখারীর মাজার জিয়ারতে এসেছি। দেখো আমার পিছনে সাদা দেওয়াল, বিশাল গম্বুজ। যেই ব্যক্তি বাংলাদেশে বলে ওলি আল্লাহর কবরের উপরে দেওয়াল কেন, সে রাশিয়ায় গিয়ে ইমাম বুখারীর মাজার পিছনে নিয়ে লাইভ করে, তাহলে বলেন এগুলা কি জাতীয় সিটিং না ইন্টারন্যাশনাল সিটিং? কারণ সিটিং বাজি তো দেশে করতেছে না, এই জন্য ইন্টারন্যাশনাল বলছি। রাগ করতেছেন নাকি? যদি বেদাত হয়, যদি কবরের উপরে দেওয়াল দেওয়া বেদাত হয়, কবরের উপরে গম্বুজ তোলা যদি শিরক হয়, তাহলে ইমাম বুখারীর মাজার নিয়ে কেন তুমি লাইভ করেছো?
তাহলে ফুটানি মারার জন্য করেছো। যেটা দেশে বেদাত হয় এটা রাশিয়ায় গিয়ে জায়েজ হতে পারে? বলেন হতে পারে না। এজন্য আল্লাহ পাক আমাদেরকে, আমাদের ছেলেরা যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে মাজারমুখী, মসজিদমুখী, আল্লাহওয়ালামুখী করার আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। এই ধরনের খাবিস গুলার কারণেই, এই ধরনের নাপাক, এই ধরনের গোস্তাখে ওয়ালি, এই ধরনের বেয়াদব, এগুলার কারণেই আজকালকার ছেলেরা আল্লাহর ওলির মাজার না গিয়ে পরীক্ষার হলে যাওয়ার সময় কি দেখে? মুভি দেখে দেখে পরীক্ষার হলে যায়। পরীক্ষার হলে আসতেছে 4-5 জনে মিলে 1 মাসের জন্য, 15 দিনের জন্য সিএনজি ভাড়া করছে। আমার পাশ দিয়ে সিএনজি যাচ্ছে, দেখতেছি হিন্দি গান চলতেছে। মানে উৎসব করে করে পরীক্ষার হলে যাচ্ছে। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা যখন কোন একটা দোকান উদ্বোধন করেন, সেখানে কোরআন খতম করার সিস্টেম আছে না নেই? আপনারা একটা ঘর বানালে, একটা ফ্যাক্টরি দিলে, সেটা কি দিয়ে শুরু করেন? কোরআন খতম দিয়ে, মিলাদ শরীফ দিয়ে শুরু করেন। এই অভ্যাস আপনাদের আছে না নেই? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দেশে, আমি ওই কর্ণফুলী নতুন ব্রিজের আগে একটা ভিতরে, একটু ভিতরে যেতে হবে। কর্ণফুলী নতুন ব্রিজের আগে, শহর থেকে যখন গ্রামের দিকে যাবেন, ব্রিজের আগে বাম দিকে একটা রাস্তা গেছে। ওই কাঁচা রাস্তা দিয়ে যখন 1 কিলোমিটার যাবেন, এখানে একটা জেলে সমিতির অফিস আছে। কি সমিতি? এরা প্রতি বছর একটা মাহফিল করে। আমি আগে জানতাম না, গত 4-5 বছর থেকে প্রায় প্রতি বছর ওরা আমাকে দাওয়াত দেয়। বিশাল মাহফিল করে। মাহফিলে ওরা মুনাজাতের সময় এমন কান্না করে, সবগুলা মানুষের চেহারা বিবর্ণ। কেন? এরা বছরে 3 মাস 6 মাস কোথায় থাকে? সাগরে। বলে না কোথায় থাকে? সাগরে মাছ ধরে। এরা কি কান্না করে? কারণ এদের জীবন অনিশ্চিত, আবার ফিরে আসবে কিনা তার কোনো ঠিক নেই। এমন অনেক ট্রলারওয়ালা আছে যারা নতুন ট্রলার কেনার পরে কি করে? ট্রলার কেনার পরে আপনার সেখানে খতম ভরায়। বলে না কি ভরায়? খতম ভরায়। সেখানে খতমা বুখারী ভরায়। এরকম আছে না নেই? আমি যদিও ট্রলারের ভিতরে খতমা বুখারী পড়ি না, কিন্তু আমি অনেক দেখেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এরকম অনেক দেখেছি। আমি অনেক আলেম ওলামাদেরকে দিয়ে ট্রলারের মধ্যে কি ভরাচ্ছে? খতম ভরাচ্ছে। কেন? খতম ভরাইয়া, মিলাদ শরীফ পড়াইয়া ট্রলার উদ্বোধন করলে কি গজব হবে না রহমত হবে? বলে না কি হবে? আর আমাদের দেশে যখন আহলে হাদিসের পান্ডা, পান্ডা শব্দটা আমি ইচ্ছা করে বলতেছি, আহলে হাদিসের পান্ডা, এরা যখন ফতোয়াবাজি শুরু করলো, কোরআন খতম হুজুরদেরকে দাওয়াত দিয়ে পড়ানো বেদাত, এবং মিলাদ শরীফ দিয়ে কোন দোকান উদ্বোধন করা বেদাত, তখন কি হয়েছে? আমাদের দেশে নিউ মার্কেটে, রিয়াজউদ্দিন বাজারে এবং জিসি মোড়ে, বড় বড় নিউ মার্কেটে বড় বড় শোরুম যখন উদ্বোধন করা হয়, সিনেমার নায়িকা দিয়ে উদ্বোধন করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মাজার জিয়ারত যখন বেদাত হয়ে গেল, ছেলেদের মোবাইলে যাচ্ছে গান শুনে শুনে পরীক্ষা দিতে। যখন মিলাদ শরীফ, খতমা কোরআন বেদাত হয়ে গেল, এখন সেই দোকান উদ্বোধন করতেছে কি দিয়ে? বলে না সিনেমার নায়িকা দিয়ে। এই জন্য এই আহলে হাদিস, এগুলা কি রহমত না গজব? এই জোরে বলেন না, রহমত না গজব? এই জন্য ওয়াহাবিবাদ, মওদুদিবাদ থেকে বাঁচার জন্য আল্লাহর ওলিদের চর্চা বেশি বেশি করতে হবে। সুন্নি আলেমদের ওয়াজ শুনতে হবে। খাঁটি এবং বেজাল বুঝতে হবে, চিনতে হবে, মানতে হবে, জানতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, জানার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। কারণ আপনি অল্টারনেটিভ একটা আসবেই। আপনি যখন জিয়ারত বাদ দিবেন, তখন সে সিনেমা হলে যাবেই। আপনি যখন খতমে কোরআন বাদ দিবেন, আপনি যখন আলেম ওলামাদের মোনাজাত বাদ দিবেন, তখন সে অল্টারনেটিভ শুরু করবে কি দিয়ে? যেহেতু কোরআন তেলাওয়াত দিয়ে বেদাত, যেহেতু মিলাদ শরীফ দিয়ে বেদাত, খতমে কোরআনও বেদাত, মিলাদও বেদাত, কিয়ামও বেদাত। সুতরাং কোন একটা কিছু করতে হবে। সুতরাং ভাইরাল করার জন্য, প্রচারের জন্য একটা কাজ করি, একটা নায়িকা গায়িকা নিয়ে আসি। একটু চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ? বলেন, আমার আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, দোকানে লাভ হোক, আমরা চাই কি চাই না? আওয়াজটা আর একটু জোরে হোক। আমরা লাভ হোক এটা চাই কি না? এবার সবাই বলেন, রিজিকের মালিক কে? বলেন, ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? কি রাগ হচ্ছে? এগুলা এইভাবে না বললে আপনি বুঝবেন না। জীবনই তো আমরা বলতেছি, বলতে থাকবো, বলেন না ইনশাআল্লাহ। কিন্তু মাঝখানে এই যে জুমলায়ে মুতারেজা, এগুলো খুব জরুরি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। আমিন বলেন। হযরতে গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আসলেন লাহোরে, দাতা গঞ্জে বখশ লাহোরি, থাকলেন 40 দিন। কয় দিন?
কেন? এটার কারণ হলো যে কোনো একটা ভালো কাজ উদ্বোধন করতে হলে মাজার জিয়ারত দিয়ে শুরু করতে হবে। গরিব নওয়াজকে যদি বলা হয় ইয়া গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, হিন্দাল ওয়ালি খাজা মুঈনুদ্দিন চিশতি আতায়ে রাসূল, আপনাকে আতায়ে রাসূল বলা হয়। আতায়ে রাসূল মানে রাসূলের দান, রাসূলের উপহার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া গিফট। ও খাজা গরিব নওয়াজ, আপনি নবী থেকে পারমিশন নিয়ে আমার নবীর নির্দেশে হিন্দুস্তানে আসলেন, আপনি আবার দাতাগঞ্জে বক্সলাহুরির দরবারে কেন 40 দিন থাকলেন? গরিব নওয়াজ বলবে আমি একটা জিনিস শিক্ষা দিলাম, তোমার কোনো ভালো কাজ মিশন যদি বাস্তবায়ন করতে হয়, ইসলাম যদি রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করতে হয়, কোরআন সুন্নাহর বিধান এই জমিনে যদি কায়েম করতে হয়, অবশ্যই অবশ্যই যারা ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিদের মাজারে গিয়ে তাদের কাছ থেকে ওসিলা নিতে হবে, দোয়া নিতে হবে, তবেই মহান আল্লাহ তোমার উদ্দেশ্য পূরণ করবে। জোরে বলেন ঠিক না? এই জন্য মাজার আল্লাহর ওলির দরবারে আমরা যাইতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি না? আল্লাহ আমাদের সবাইকে মাজারমুখী ওলিমুখী হওয়ার তৌফিক দেয়। আর কেউ যদি বলে মাজারমুখী হতে চায় না, আল্লাহ তাদেরকে মন্দিরমুখী হওয়ার তৌফিক দেয়। যে কোনো একটা তো হইতে হবে। আপনি যখন একজন আলেমের কথা শুনেছি, উনি উত্তরবঙ্গের মধ্যে জানাজা পড়াইছেন, জানাজা পড়ার পরে যখন হাত তুললেন বলেন হুজুর দোয়া করা যাবে না, হয়তো চলো আমরা বদদোয়া করি। বলে হুজুর বদদোয়া করা যাবে না, তাহলে দোয়া করি। দোয়া যেহেতু করা যাবে না, কি করতে হবে? তাহলে আপনি যখন মাজারে যাবেন না, আপনাকে মন্দিরে অল্টারনেটিভ, ঠিক কিনা বলেন না? আপনাকে মাজার বাদ দিলে কোথায় যেতে হবে? এটা তো দেখা যাচ্ছে, তো ঠিক কিনা বলেন না? এটা দেখা যাচ্ছে কিনা? আপনি মাজারে গেলে আল্লাহ আপনার জন্য ক্ষমতার মসনদ, মানুষের কলব পরিবর্তন করে দিতে পারে, এই বিশ্বাস আপনার নাই। এই জন্য আপনি 5% 10% ভোটের জন্য মন্দিরে যাচ্ছেন, কিন্তু আপনার ভিতরে মুসলমানের প্রতি বিশ্বাস নেই। কথা বুঝেন না মনে হয়? মুসলমানের প্রতি কি নাই? চিল্লা বলে না কেন? মুসলমানের প্রতি কি নাই? বিশ্বাস। শুধু মুসলমানের প্রতি বিশ্বাস নাই সেটা বললে তো হবে না। আল্লাহ তো কোরআনে বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু মহব্বতে আল্লাহু আকবার বলেন। সারা বছর তাফসীর করেছেন, সারা বছর ওয়াজ করেছেন, এইভাবে হাত পা ছুড়ে ক্ষমতার মালিককে, কর্মীরা চিল্লাই উঠছে ক্ষমতার মালিক আল্লাহ। এই কর্মীরা কেন জিজ্ঞেস করে না মন্দিরে কেন গেছো? কি মন্দিরে গেলে কি আল্লাহ পাওয়া যায়? কথা বলে না কেন? মন্দিরে গেলে কি আল্লাহ পাওয়া যায়? ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, এই যে 5 বছর 10 বছর 15 বছর মাহফিলে, স্টেজে, সম্মেলনে, এমনকি তাফসীর মাহফিলে কোরআন সামনে নিয়ে বারবার কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আমি বললাম, আপনি বললেন, এই দল বলেন, সেই দল বলেন, সব দলের লোকেরা মাহফিলের মধ্যে কোরআন এভাবে তুলে ধরে বলল। আমার আল্লাহ তাআলা বললেন, এ বান্দা তুমি বলে দাও, ওগো আল্লাহ, সমস্ত রাজত্বের মালিক, ক্ষমতার মালিক তুমি আল্লাহ। তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দাও, যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, যাকে ইচ্ছা ইজ্জত দাও, যার থেকে ইচ্ছা তুমি ইজ্জত ছুটিয়ে নাও, বেইজ্জত করো। আল্লাহ তোমার হাতে সমস্ত কিছুর মালিকানা। আমার ভাইয়েরা জোরে বলুন, এই বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে আছে কিনা? জোরে বলেন আছে। নবীর পক্ষে যারা তাদের এই বিশ্বাস আছে, আল্লাহর ওলির পক্ষে যারা তাদের এই বিশ্বাস আছে। তো যারা ওদিকে গেছে, বরবাদ গেছে, তাদের টেনশন করে লাভ নাই। আমাদেরটা আমাদের চিনার দরকার আছে না? নাই? আমাদেরটা আমাদের চিনার দরকার আছে। এই জন্য আপনাদেরকে বলবো, ভাইয়েরা আমার, আপনি বিকল্প চিন্তা না করলে, আপনি যখন ছেলেকে
আপনি যখন ফুটবল মাঠ থেকে নিয়ে আসবেন, আপনি তাকে মসজিদ দূর দাঁড়াই দিতে হবে, ঠিক কিনা বলে না? বিকল্প দিতে হবে, বলে না? বিকল্প দিতে হবে। স্কুলে না পড়াইলে মাদ্রাসায় পড়াতে হবে, স্কুলেও পড়াবেন না, মাদ্রাসায় পড়াবেন না, এটা তো বরবাদ যাবে, ঠিক কিনা বলে না? এই জন্য আপনি যখন নকল ইসলাম থেকে, দুকাবাজ থেকে, মুনাফিক থেকে মানুষকে সতর্ক করবেন, তখন গরিব নওয়াজের ইসলাম, কাদেরিয়া তরিকতের ইসলাম, চিশতিয়া তরিকতের ইসলাম, বারাউলিয়ার ইসলাম, শাহজালালের ইসলাম, যে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা তো আপনাকে বলতেই হবে। জোরে বলেন না, ঠিক না? এটা বলা ছাড়া কোনো উপায় নাই, জোরে বলেন কোনো উপায়। এজন্য আপনি যখন নকল যারা, তাদের থেকে বাঁচতে চাইবেন, তখন আসল আপনাকে চিনতে হবে। বলেন আসল আপনাকে। ও ওদেরকে গালি দিলেন, তাহলে আপনি মানুষকে মাঠে ছেড়ে দিলেন, এটা তো হইল না। এই জন্য ভাইয়েরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা যখন আপনাদের কাছে আসবে, কিসের জন্য? রায়ের জন্য। আমরা এটা বিশ্বাস রাখি, ক্ষমতার মালিক আল্লাহ। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার নবী বলেছে আল্লাহ দেয়, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ বলেন। তকদিরে থাকলে হবে। সবাই আরেকবার বলেন, তকদিরের মালিক কে? আল্লাহ। আমরা এটা বিশ্বাস করি। তবে আপনি যদি ইচ্ছা না করেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ, আল্লাহ কোরআনে বলেছেন, কওম, মানুষ নিজের তকদির নিজে পরিবর্তন করার চেষ্টা না করলে আল্লাহ মুখের ভিতরে খাবার ঢুকিয়ে দেয় না। আল্লাহ কোন কওমকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সে পরিবর্তনের জন্য চেষ্টা করে না। এজন্য পরিবর্তনের জন্য চেষ্টা করা, সুন্নিয়তের প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আমাদের আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আমাদের মাওলানা সিরাজউদ্দৌলা, বলেন মাওলানা সিরাজউদ্দৌলা ইনশাআল্লাহ আপনাদের কাছে যদি আসে, আপনারা ওনাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আহ্বান জানাইলাম, আপনারা করবেন কি করবেন না আপনাদের দায়িত্ব। একে দায়িত্ব পালন করার তৌফিক দেখ, আমিন বলেন। আরো জোরে, আরো জোরে। কোন জোর আছে? বলে না কোন জোর আছে? কারণ আমরা জোর জবরদস্তিতে বিশ্বাসী নই। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি। কেউ যদি নিজে নিজে জাহান্নামে যেতে চায়, তাকে জাহান্নামে, আমাকে টেনে তাকে বেচতে নেওয়া আমার দায়িত্ব না। আমার কাজ হচ্ছে তুমি জাহান্নামে যাচ্ছ শুধু সেটা বলে দেওয়া। কি রাগ করতেছেন নাকি? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। আপনারা কি রাগ করেছেন? শোনেন মনোযোগ। কি বলছিলাম? হযরতে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি দাতাগঞ্জ বখশ লাহোরি দরবারে কেন গিয়েছেন বলেন তো? ওনার মিশন সফল করার জন্য। বলে না মিশন। কারণ আল্লাহর ওলিদের উসিলা নিলে কি ক্ষতি হয় নাকি লাভ হয়? একটু জোরে বলেন, ক্ষতি হয় না লাভ হয়? হযরতে খাজা গরিব নওয়াজ সেখান থেকে দাতাগঞ্জ বখশ লাহোরির দরবারে 40 দিন ছিলেন। এখানে আছে একটা শের তিনি লিখে এসেছেন, কি? গঞ্জে বখশে গঞ্জে বখশে ফৈজ আলম মজহরে নূরে খুদা নাকে সারা পীর কামিল কামেলারা রহনুমা। জোরে জোরে বলেন মারহাবা। আমার বাইরে মনোযোগ। গরিব নওয়াজ 40 দিন খাজা দাতাগঞ্জ বখশ লাহোরি রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করলেন। ইনি ইসলাম প্রচার শুরু করবেন, ঈমানের দাওয়াত দেবেন। ওই যে মূর্তি পূজারী যারা মুশরিকিন, তাদেরকে ইসলামের এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিবেন। এই দাওয়াত দেওয়ার জন্য গরিব নওয়াজ নিজের সাহস সঞ্চয় করছেন, আল্লাহর ওলির মাজারের উসিলা নিচ্ছেন। আমার ভাইরা বলুন, যেই গরিব নওয়াজ 90 লক্ষ মানুষকে কলমা পড়াইলেন, ইনি যদি মাজার জিয়ারত করে ওনার মিশন যদি শুরু করতে পারেন, আমরাও যে কোনো ভালো কাজে আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে চাই কি চাই না? গরিব নওয়াজ বলেন, গঞ্জে বখশে ফৈজ আলম, ইনি হচ্ছেন এমন একটা মারকাত যেখানে আসলে গুনাহ মাফ হয়ে যায়। এটা গুনাহ মাফ হওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে সারা পৃথিবীর মধ্যে ফয়েজে জারি হয়, মাজহারে নূরে খোদা। এখান থেকে আল্লাহর রহমতের নূরের প্রকাশস্থল।
নাকেসরা পীরে কামেল, এখানে আসলে যারা নাকেস, যাদের মধ্যে একটুখানি নোকসান আছে, ত্রুটি আছে, এরা পীরে কামেল হয়ে যায়। কামেল আর রাহনুমা, আর যারা কামেল এরা সমস্ত মানুষের জন্য হেদায়েতের মুর্শিদ হয়ে যায়, রাহনুমা হয়ে যায়। একটু মহব্বতের আওয়াজে বলি মারহাবা। এজন্য সবাই কি দেরি বেশি হয়ে যাচ্ছে, কথা চলবে তো নাকি? গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে তিনি ভারতের জমিনে এসেছেন। তিনি হিন্দুস্তানের জমিনে ঢুকে সরাসরি চলে গেছেন কোথায়? আজমির শরীফে। বলেন কোথায়? আজমির শরীফে যখন আসলেন, পৃথ্বীরাজের সাথে ওনার দ্বন্দ্ব আছে না নেই? একটু আওয়াজ করে বলেন আছে না নেই? তো পৃথ্বীরাজের সাথে ওনার দ্বন্দ্ব, এইভাবে যুগী জয়ফল সহ অনেক অনেক কারামত গৌসে পাকের আছে। আমি দুই একটা আপনাদের কাছে তুলে ধরতে চাই, আপনাদের যদি এজাজত থাকে বলবো। কি শোনার ইচ্ছা আছে? গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আমাদের দেশে বর্তমান যেমন আপনারা একেবারেই সাফ কথা, আমরা লুকোচুরি করে কৌশল করে কাজ করতে পারি না। কথা বুঝে আসছেন? আমরা লেবাস পরে, আলাদা একটা পোশাক পরে কারো ভিতরে ঢুকে থাকতে পারি না। সুন্নিরা যেটা বাস্তব, 1400 বছর আগে যেই রকম, 50 বছর আগে যেই রকম, 10 বছর আগে যেই রকম, 5 বছর আগে যেই রকম, এখনো সেই রকম। সুন্নিদের ডায়লগের মধ্যে পরিবর্তন নাই, আকীদার মধ্যে কোনো সলসাতুরি নেই, কোনো কৌশল নেই। সব সময় যা বলে সাফ কথা বলে। জোরে বলে ঠিক না? কখনো বেদাত, কখনো সুন্নত, কখনো হারাম, কখনো আরাম, কখনো ভালো, কখনো খারাপ, এই ধরনের বলার অভ্যাস কি সুন্নি আলেমদের আছে? কেউ কেউ হয়তো বিভিন্ন ট্যাগ লাগাতে চায় সুন্নিদের। মনে রাখবেন, সুন্নিরা কারো দালাল নয়, সুন্নিরা হচ্ছে গোলামে মুস্তাফা। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাস সবার আছে না নেই? এই জন্য দুই লাইন বলি, কি অসুবিধা আছে নাকি? কে কি বলো শুনব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, সুন্নিরা নবীর দেওয়ানা। একটু মহব্বত সুবহানাল্লাহ বলেন। এটা এখনো মুখস্থ করতে পারি নাই, বাকিগুলো পরে অন্য কোনো মাহফিল আসলে বলবো। আমি শায়ের না, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ, আমিন বলেন। কারো কথায় আমরা কান দেব না। সুন্নিরা কার দেওয়ানা? নবীর দেওয়ানা, ঠিক কিনা বলেন? গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি একদিন হিন্দুস্তানে আসার পর এক মন্দিরের পাশ দিয়ে যাচ্ছেন, সেখানে আগুন জ্বলতেছে। তা আগুন যখন জ্বলতেছে, তো তারা আগুন পূজারী ছিল। গরিব নওয়াজ মন্দিরে ঢুকে গেলেন। এতটুকু পর্যন্ত কেউ যদি কাট করে ছেড়ে দেয় ভিডিও, তাহলে তারা প্রমাণ পেয়ে যাবে। সুন্নি আলেমরাও বলেছে গরিব নওয়াজ মন্দিরে ঢুকে গেলেন, মানে ভিডিও যদি এতটুকু কাট করা হয় আর কি, তাদের পক্ষে একটা বড় দলিল হয়ে যাবে। কথা বুঝেননি? এই জন্য বলা হয় ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনের কিছু অংশ পড়ার পরে কেউ গোমরা হয়, কোরআনের পুরা পড়ার পরে, ভালোভাবে বোঝার পরে অনেকে হেদায়েত পায়। সুবহানাল্লাহ বলে না কেন? এই জন্য ভাইয়েরা আমার, আমরা কোরআন পুরা পড়তে চাই। এই জন্য কাট পিস করে জোড়া লাগায় সুন্নি আলেমদেরকে হেয় করার কোনো সুযোগ, অবৈধ কোনো সিটিংবাজি করার কোনো সুযোগ। হ্যাঁ, গরিবে নওয়াজ মন্দিরে গিয়েছেন। আবার বলেন, গরিবে নওয়াজ মন্দিরে কি শুভেচ্ছা জানানোর জন্য? তোমরা পূজা করো, আমি এখানে 1 লাখ টাকা অনুদান দেব, ভালো করে মূর্তি বানাও, এরকম বলার জন্য? কেন গিয়েছেন জানার ইচ্ছা আছে? মনোযোগ। গরিব নওয়াজ গেলেন, বললেন এখানে কি হয়? বলে এটা হচ্ছে অগ্নি মন্দির। কি মন্দির? অগ্নি মন্দির। এরা অগ্নি উপাসক ছিল, পূজারী ছিল। এখানে কি হয়? এখানে আমরা এই যে কুণ্ডলী দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে, এটাতে আমরা পূজা করি। এটার বয়স কত? 1-1.5 হাজার বছর। তো এইখানে এটা কেন পূজা করো? বলে এটা আমরা পূজা করি কারণ আমাদের বাপদাদা বলছে আগুনকে যদি দুনিয়ায় কি করা হয়, পূজা করা হয়, জাহান্নামে নরকের মধ্যে কম জ্বালাবে। দুনিয়াতে আগুনকে পূজা করলে জাহান্নামে কি লাগে? কম জ্বালাবে অথবা জ্বালাবে না। এদের সাথে খাতির করলে ওদিকে ব্লুটুথের কানেকশন চলে আসবে। ওরাও নেটওয়ার্ক দুনিয়ার আগুনের সাথে জাহান্নামের আগুন একটা কি আছে, নেটওয়ার্ক আছে। এরা খবর পৌঁছাই দিবে, এরা আমাকে পূজা করছে, তোমরা ওখানে কি করিও না, জ্বালাইও না। নাউজুবিল্লাহ জোরে বলে না কেন? এই কথা যখন বলা হলো, গরিব নওয়াজ
রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার আগুনের সাথে তাহলে জাহান্নামের আগুনের নেটওয়ার্ক? বলে হ্যাঁ আছে, এখানে এরা সাক্ষী দিবে ওই দিন। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বয়স কত? বলে 1000 1500 বছর। তো তোমাদের বাপ দাদা 14 পুরুষ করছে না? বল 14 পুরুষ না, 30 পুরুষ করছে। তো 30 পুরুষ আগুন পূজা করছে, তো তোমাদের প্রতি একটু খাতির হওয়ার তো কথা। আমার বাপ দাদা তো কেউ কি করে নাই মূর্তি পূজা, আগুন পূজা। তো তোমরা যেহেতু করেছো 1500 বছর পর্যন্ত, একটুখানি ঠান্ডা হয়েছে না, হাত দিয়ে দেখো। বলে হাত দিলে পুড়ে যাবো। তাহলে লাভটা কি হইল? এত বছর পূজা করার পরেও এখানে যেহেতু তোমাকে রেহাই দেয় না, জাহান্নামে রেহাই দিবে, তার কোনো বিচার আছে? তো ওখানে যদি সিটিংবাজি করে, বলো যে কথা তো ঠিক আছে। তো গরিব নওয়াজ বললেন, শোনো, 1500 বছর পূজা করছো, তারপরও একটুখানি রেহাই দেয় না, কিন্তু আমি একটু পরীক্ষা করে দেখব। আমার বাপ দাদা, আমরা সবাই আওলাদ রসুল, আমরা আগুন পূজা করি না, আমরা এক আল্লাহর ইবাদত করি। আমি এখানে হাত দেব, হাত দিলে যদি আমি পড়া না যায়, তাহলে তোমরা কি মেনে নিবা আমার খোদা যিনি, তিনি বাস্তব আমাদের ইলাহ? বলে এটা কেমনে সম্ভব? তিনি হাত দিলেন, বের করলেন, একটা পশমও পড়া গেল না। ইয়া গোসাম স্থগির। একটা পশমও পড়া গেল না। তো গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বললেন, এই অগ্নিকুণ্ড কতদিন ধরে? বলে 1500 বছর নিবে নেই। গরিব নওয়াজ বলেন, আমি আমার এই চামড়ার তৈরি স্যান্ডেলটা এখানে রাখবো, আমার স্যান্ডেলও কিন্তু তোমাদের আগুনে জ্বালাইতে পারবে না। বলে এটা কেমনে সম্ভব? জ্বালাই দিবে। বলে যে চ্যালেঞ্জ, যদি না জ্বালায়, যদি আগুনটা আমার স্যান্ডেলকে সম্মান করে নিবে যায়, তোমরা এই আগুন পূজা ছেড়ে দিবা? বলে অবশ্যই। গরিব নওয়াজ বললেন, 2-4 জনের সামনে হবে না, সবাইকে ডাকো। পুরা এলাকার সবাইকে ডাকছে। গরিব নওয়াজ বিসমিল্লাহ বলে ওনার চামড়া তৈরি খরম মোবারক যখন এখানে ফেললেন, সাথে সাথে 1000 বছরের আগুনের কুণ্ডলি নিভে গেছে। তো গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যখন এই কারামত দেখালেন, সাথে সাথে পুরা এলাকার সব মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে এখানে আর শুভেচ্ছা জানানোর কোনো দরকার নাই। এই জন্য ভাইয়েরা আমার, যারা মানুষকে তাওহীদের দিকে ডেকেছে, যারা মানুষের হৃদয়ে ঈমানের বীজ রোপণ করেছে, আপনি তাদের বদনাম করবেন খাজা আর গাজা মিলাই, আর আপনি তাওহীদ আর রিসালাতের প্রচার করবেন। জোরে বলেন, এটা কখনো হতে পারে না। আমি একটা হাদিস শরীফ বলি, আপনার একটা হাদিসের টুকরা বলি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলবো, কি বেশি দেরি হয়ে গেল নাকি? গরিব না, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তিরমিজি শরীফের মধ্যে আছে, 15টা কাজ যখন বেড়ে যাবে, কয়টা কাজ? তখন ভূমিকম্প বেড়ে যাবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। এখনো কিন্তু মানুষের চেহারা বিকৃত হওয়ার গজব আসে নাই, ভূমিকম্প কিন্তু চলে আসছে। ঠিক কিনা বলেন? তো 15 কাজ কি? 15টা কাজের মধ্যে একটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা আখিরু হাদিহিল উম্মতি আউয়ালাহা, যখন আমার উম্মতের শেষের লোকেরা, জুনিয়র লোকেরা সিনিয়রদেরকে লানত করবে, পরবর্তী প্রজন্ম পূর্ববর্তী প্রজন্মকে, পরবর্তী জেনারেশন আগের জেনারেশনকে যখন খারাপ বলবে, বেদাতি বলবে, ভণ্ড বলবে, গালিগালাজ করবে, তখনই ভূমিকম্প, খোদার গজব বেড়ে যাবে। একটু সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের বর্তমান সময়ে ইমাম আবু হানিফা মানি না, মাযহাব মানি না, আবু হানিফাকে, বারাউলিয়াকে, শাহজালালকে, শাহ বরানাবারকে, মঈনুদ্দিন চিশতি এটা আবারকে, মাজারে কেন যাইতে হবে, তাদের কথা কেন বলতে হবে, তাদের আলোচনা কেন করতে হবে, ওনারা ভুল করেছেন, এরা তরিকা বানাইছে, তাহলে আল্লাহর ওলি, শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, মাযহাবের ইমাম সবাইকে গালি দেয়। এই ধরনের ওয়াহাবি, মওদুদি, খারিজি, রাফেজি আছে না নাই? চিল্লায়ে বলেন আছে না নাই? আমার নবী 1500 বছর আগে বলে গেছে, এই ধরনের একটা ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাহ। আমার নবী বলে নাই কাফের, আমার নবী বলে নাই মুনাফিক, আমার নবী বলে নাই কি মুশরিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার মধ্যে একদল এসে আগের জেনারেশনকে যখন গালি দিবে, ভণ্ড বলবে, খারাপ বলবে, মুশরিক বলবে, এরা সবাই ভুল করেছে, আমরা শুধু ঠিক, আমাদেরটা খাঁটি তাওহীদ, গরিব নওয়াজেরটা ভেজাল, আব্দুল কাদের জিলানী
জিলানিটা বেজাল, শাহজালালেরটাও বেজাল, হযরত শাহপরানটাও বেজাল, সাইন্সে শ্রীকুট ইনি ওখান থেকে এখানে আসার কি দরকার আছে? সব বেজাল, শুধু আমাদেরটা ঠিক। এই ধরনের কথা বলে এই ধরনের আন্তর্জাতিক বেয়াদব আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এই জন্য ভাইরা আমার মনে রাখবেন, আমার নবী কিন্তু গায়েব জানেন। সবাই বলেন আমার নবী গায়েব জানেন। जो हो चुका है जो होगा हुजूर जानते हैं तेरे अता से खुदाया हुजूर जानते हैं। কি অসুবিধা লাগতেছে নাকি? ও যেটা সবাই পড়ে এটা পড়ি একবার। सब अव्वल आखिर सब कुछ जाने देखे बईद करीब गैब की खबरी देने वाला अल्लाह का हबीब नबी जे अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह गुनाहगार रे गुनाहजर नबी दुरूदी अपनार शांति दाता मुक्ति दाता हबीबो अल्लाहर दया करे पार करिबेन उम्मत गुनाहगार नबी जे अल्लाह अल्लाह ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ, গরিব নওয়াজ এইভাবে কারামাত বেলায়াত ওনার নিজস্ব আল্লাহ নবীদেরকে যে মুজিজা দিয়েছেন সেটা হচ্ছে দাওয়াতের সহায়তার জন্য। কিসের জন্য? দাওয়াত। অর্থাৎ ইনি যে সত্য বলতেছেন, তোমরা যেটা করতে পারো না তিনি সেটা করতে পারে, তার মানে তোমাদেরকে ওনার কথা মানতে হবে। সুবহানাল্লাহ বলে না? এটাকে বলা হয় মুজিজা। মুজিজা মানে কি? অক্ষমকারী। কি কারী? অর্থাৎ নবী যেটা পারে সেটা করতে উম্মত অক্ষম। বলে না? নবী যেটা সেটা করতে উম্মত কি? অর্থাৎ ওই সময়ের কেউ ওই কাজটা করতে পারবে না, সেজন্য এটার নাম মুজিজা। যিনি মানুষকে আকলকে ক্ষমতাকে হয়রান করে দেয়, অক্ষম করে দেয়। সুবহানাল্লাহ বলে না কেন? আর আকায়েদে নাসাফিয়ার মধ্যে বলা হয়েছে কারামাতুল আউলিয়া এ মুজিজাতুল লিররাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলিদের কারামাত হলো মূলত নবীর মুজিজা। কারণ ডালের মধ্যে যে ফলটা ধরছে এটা তো গাছের গোড়ার কি বরকত কিনা? গোড়া কাটা থাকলে ওখানে ফল ধরবে? কথা বলে না কেন? তাহলে আল্লাহর ওলিদের সাথে নবীর কানেকশন আছে না নেই? একটু মহব্বত আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য কারামাতুল আউলিয়ায়ে মুজিজাতুল লিররাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য গৌসে পাক, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, শের শাহাবুদ্দিন সরওয়ার্দী, শাহিন শ্রীকোট, ইমাম শেরে বাংলা, সমস্ত আল্লাহর ওলি, গৌসুল আজম ভান্ডারী, সকল আল্লাহর ওলিদের কারামতগুলো হচ্ছে মূলত নবীর মুজিজা। কারণ আমার নবীর মিশন কি শেষ হয়ে গেছে নাকি এখনো আছে? কিয়ামত পর্যন্ত ইসলাম আছে না নেই? আমার নবীর শরীয়তের কোনো সীমা নাই, নবুয়তেরও সীমা নাই, রহমতেরও কোনো সীমা। আমার নবী কোনো নির্দিষ্ট স্থান কালের জন্য আসেন নাই। এজন্য আল্লাহর ওলিদের যে মিশন, যে দায়িত্ব, যে কাজ, যে ক্ষমতা, সব মূলত আমার নবীর ক্ষমতা। আর এই ক্ষমতা আল্লাহ ওলিদেরকে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং নবুয়তের কাজকে তাঈদ করার জন্য। জোরে বলেন মারহাবা। হযরতে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি এইভাবে অসংখ্য মানুষকে ঈমান এবং ইসলামের দাওয়াত
দিয়েছেন। এখানে একটা ছোট্ট গৌসে পাকের কারামতের কথা বলি। একদিন গৌসে পাক খাজা গরিবে নওয়াজের কথা বলছি, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন ওয়াজ করতেছেন। কি করতেছেন? ওয়াজ করার সময় ডানে বামে, আমরা ওয়াজ করার সময় হুজুরের দিকে দেখতেছি, বামে দেখতেছি, এটা তো একটা নিয়ম। তো হঠাৎ করে গরিব নওয়াজ যতবার ডান দিকে তাকায় ততবার গরিবে নওয়াজ দাঁড়িয়ে যায়। ওয়াজ যখন শেষ হয়ে গেল জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি যতবার ডানে দেখেন ততবার দাঁড়িয়ে গেছেন, আজকে ওয়াজের মধ্যে কি হলো? বলে আমি আজমিরে যেখানে তোমাদেরকে নসিহত করতেছি এখান থেকে ওই স্টেজের ডান দিকে বাগদাদে আমার হুজুর হযরতে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তখন ইন্তেকাল হয়ে গেছেন, উনি মাজারে পাকে। আমি এদিকে ওয়াজ করতেছি, আমার হুজুর মাজার শরীফ থেকে আমাকে দেখে দেখে মুস্কি হাসতেছে। আমি যতবার আমার হুজুরকে দেখতেছি আমি ততবার সম্মানের সাথে দাঁড়িয়ে যাচ্ছি। আচ্ছা বলুন, সম্মানের জন্য দাঁড়াইলে কি বেদাত হয়? শ্বশুরের জন্য দাঁড়াইতে পারে, নেতার জন্য দাঁড়াতে পারে। হেলিকপ্টার নামবে 3টা বাজে, 12টার থেকে দাঁড়ায় আছে। কথা বোঝেন নয়? হেলিকপ্টার আসবে কয়টা বাজে? 12টার থেকে কর্মীরা কি আছে? দাঁড়ায় আছে। শেখ নামবেন, এরপরে তাফসীর পেশ করিবেন। তো এই যে 3 ঘন্টা দাঁড়ায় থাকছে, বেদাত হয় নাই। আমি জুমার দিন 5 মিনিট, তোমাকে তো আমি রশি দিয়ে পা বেঁধে রাখি নাই, আমি যখন দাঁড়াইলাম তুমি বেদাত বলে চিল্লাইলে কেন? এই জন্য যার যেদিকে মহব্বত। আমরা আমার নবীকে পৃথিবীর সব নেতা কর্মী, স্কলার, আলেম ওলামা, মুফতি মুহাদ্দিস, ওলি, গৌস কুতুব আবদাল সব চাইতে, মা বাবার চেয়েও, এমনকি জানের চাইতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বেশি ভালোবাসি এবং তাজিম করি। জোরে বলেন ঠিক না? এই জন্য নবীর সম্মানে দাঁড়ালে কোনোদিন বেদাত হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই সাহাবীরা দেখেছেন দাঁড়িয়ে সালাম দিয়েছেন, যখনই দেখেছেন দাঁড়িয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম 2 ধরনের, একটা হচ্ছে তাজিম আর একটা হচ্ছে লিল ফারহা অথবা মুহাব্বা। আমার নবীকে দেখলে সাহাবে কেরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়াতেন, এটা লিল তাজিম। আর মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলে, মেয়েকে দেখলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন, এটা হচ্ছে লিল মুহাব্বাত। সুবহানাল্লাহ বলেন। এই দাঁড়ানোটা ছিল কি? মহব্বতের। তাহলে তাজিম মহব্বতেরও হতে পারে, বল না তাজিমেরও। আমরা যেটা মিলাদ কিয়াম করি এটা মহব্বতেরও তাজিমেরও। সুবহানাল্লাহ বলেন। বলেন এটা মহব্বতেরও তাজিমেরও। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার হুজুরকে যতবার দেখতেছিলাম আমি ততবার দাঁড়িয়ে গেছি। তো আরেকটা কথা এখানে বলে রাখি, হিন্দুস্তানের মধ্যে আল্লাহর ওলিরা যেমন ইসলাম প্রচার করেছেন, ঠিক তেমনি কিছু ইসলামী সেনাপতি শাসকরা হিন্দুস্তানে জিহাদের বাহিনী প্রেরণ করেছেন। এদের মধ্যে একজন হচ্ছেন হযরতে শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আমি যেহেতু এটা বর্তমানে রাজনীতির বাজার গরম, তো আমি ইসলামের ইতিহাসে রাজনীতির কথা বলি। আমার খুব অবাক লাগে, বাংলাদেশে যারা পার্লামেন্টে রাষ্ট্রে ইসলাম প্রচার করতে চায় এরা গরিবে নওয়াজের কথা কেন বলে না? আমার আশ্চর্য লাগে। আমি আপনাদেরকে একটু বলবো, আপনারা কি বিরক্ত হবেন? জানার দরকার আছে না নেই? হযরতে খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে আসার আগে শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি তিনি খোরাসান থেকে বেশ কয়েকবার তিনি এসেছিলেন, প্রতিবার পরাজিত হয়ে, শোচনীয়ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে, আহত হয়ে, অনেক সৈন্যবাহিনীকে হারানোর পরে তিনি হিন্দুস্তান থেকে চলে যেতে বাধ্য হয়েছেন শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু একবার যখন হিন্দুস্তানে আমার গরিব নওয়াজ আসলেন, যখন পৃথ্বীরাজ আজমির শরীফে গরিব নওয়াজকে যখন ওই এলাকা থেকে বের করে দিলেন, গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি একবার হঠাৎ করে, আল্লাহর ওলিরা তো কারো জন্য লানত করেন না, অভিশাপ দেন না, দোয়া করেন হেদায়েতের। হঠাৎ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ গরিব নওয়াজের মুখ থেকে বের হয়ে গেল, এই পৃথ্বীরাজ, তোর জন্য আমি আল্লাহর একজন মুজাহিদ আমি রেডি করতেছি, আল্লাহর একজন মুজাহিদের হাতে তোর মৃত্যু হবে। এটা গরিবে নওয়াজের মুখ থেকে এদিকে যখন বের হলো, একজন আল্লাহর সৈনিক আসবে, তোকে হত্যা করবে, মানবতাকে মুক্তি দিবে, হিন্দুস্তানে আজমিরে অবশ্যই ইসলাম প্রতিষ্ঠিত হবে। এটা গরিবে নওয়াজের জবান থেকে এদিকে বের হলো।
ওইদিকে শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি কিছুদিন আগেই পৃথ্বীরাজের হাতে তিনি অত্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে পরাজিত হয়ে চলে গিয়েছিলেন। এদিকে হিন্দুস্তানের জমিনে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যখন এই দোয়াটা করলেন, বদদোয়া, দোয়াটা মুসলমানের জন্য, বদদোয়াটা কার জন্য? পৃথ্বীরাজের জন্য। তখন ওদিকে মোহাম্মদ গুরি রহমতুল্লাহ আলাইহি তখন তিনি ঘুমের মধ্যে ছিলেন, স্বপ্নের মধ্যে দেখেন একজন সুন্দর শুভ্র নুরানি চেহারার মানুষ বলতেছে, এ মোহাম্মদ গুরি, তোমার নাম মোহাম্মদ আমার নবীর নামে। এ শেহাবুদ্দিন, এ শেহাবুদ্দিন, তুমি দ্বীনের নক্ষত্র, তুমি এখনো ঘুমিয়ে থাকবে, সেনাবাহিনী রেডি করো, হিন্দুস্তানে ইসলামী সাম্রাজ্য কায়েম করতে হবে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। কে বলে? আমি তো কয়েকবার গিয়েছি হিন্দুস্তানে, কোনোভাবেই তো পেরে উঠি না, জিততে পারি না। ইনি কে বললেন? ওনার চেহারা দেখে মনে হয়েছে নিশ্চয়ই এখানে আল্লাহর কোনো কি আছে, হিকমত আছে। তিনি আবার যখন সেনাবাহিনী রেডি করা শুরু করলেন, তখন সৈন্য সামন্ত উজির নাজির দেশবাসী বলল, হুজুর বারবার যাচ্ছেন সেখানে পৃথ্বীরাজ যেহেতু সন্ত্রাসী, এমনকি নিম্ন বর্ণের হিন্দুদের উপরে যে নির্যাতন করত, যেইভাবে ট্যাক্স আদায় করত, এই পৃথ্বীরাজের শুধু মুসলমান না তো হিন্দুদের মধ্যেও বিভিন্ন গোত্র আছে না নেই? এক গোত্রের উপরে আরেক গোত্র যেইভাবে নির্যাতন করত, কোথাও তাদের চেয়ারে নিম্ন বর্ণের কোনো কেউ বসলে তাকে কেটে ফেলতো। আমার চেয়ারে কেন বসছো? সেই চেয়ারটা জ্বালিয়ে ফেলতো। তারা যেই রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে নিম্নবর্ণের হিন্দুরা হাঁটতে পারতো না, মেরে ফেলতো, হত্যা করতো, সমাজে একসাথে থাকতে পারতো না। কিন্তু ভাইরা আমার, আল্লাহর ঘর মসজিদে মুসলমানদের মধ্যে কোনো বর্ণভেদ আছে? এক হি সফ মে খড়ে হুয়ে মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। একটু মোহাম্মদ সুবহানাল্লাহ বলেন। কি অসুবিধা লাগতেছে নাকি? হযরতে গরিব নওয়াজ এই মানুষকে বাঁচানোর জন্য, শুধু ইসলাম প্রচারের জন্য নয়। আপনারা এটা মনে রাখবেন, সব সময় বলবেন আমাদের শিক্ষিত ভাইরা, এই জেনারেশন জেডকে আমি বলবো, হাত জোর করে বলবো, মনে রাখবেন গরিব নওয়াজ শুধু ইসলাম প্রচারের জন্য নয়, মানবতা, মানবিকতা, মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য। যেখানে স্বামী মারা গেলে হিন্দুদের বউদেরকে ডাইরেক্ট স্বামীর সীতার মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়া হতো, এই অমানবিকতাকে রুখে দেওয়ার জন্যই হযরতে খাজা গরিব নওয়াজ হযরতে শেহাবুদ্দিন মোহাম্মদ গুরিকে বললেন, বেলায়েতের কাজ যা করার আমি করেছি, 90 লাখ মুসলমান হয়েছে, এবার শাসনবার ক্ষমতায় নেওয়ার জন্য, মসনদে বসার জন্য তোমাকে আসতে হবে। কারণ ইসলামের মধ্যে সিয়াসত আছে না নেই? চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহর ওলিরা প্রত্যেকে হয়তো সরাসরি মসনদে বসেছেন, না হলে কাউকে বসাইছেন। আমাদের তো বর্তমানে অনেকে তরিকতের কাজ করে হিজরা হিসেব, কথা বুঝেন না? মানো কে ক্ষমতায় আসতেছে কোনো কি নেই, কোনো খবর নেই। কি নাস্তিক আসতেছে, না মুরতাদ আসতেছে, কি আমেরিকার দালাল আসতেছে, নাকি বিদেশি দালাল আসতেছে, নাকি ভারতের দালাল আসতেছে, কোনো কি নেই। আপনারা কি রাগ করতেছেন নাকি? কোনো বাস বিচার মানে আমাদের পছন্দের একজন মানুষ গরিব নওয়াজ যেভাবে নিজের পছন্দের ব্যক্তিকে বাদশা বানালেন, আরো আশ্চর্য হয়ে যাবেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে নিয়ে গরিব নওয়াজ একদিন বসাছিলেন। তো রাস্তা দিয়ে একটা 10-12 বছরের ছেলে, 15 বছরের তীরধনুক নিয়ে, আমরা ছোটকালে এরকম তীরধনুক বানায় খেলতাম না, খেলতেছেন। তো গরিব নওয়াজ দরজা দিয়ে এভাবে বললেন, ওই যে রাস্তা দিয়ে একটা 10-12 বছরের ছেলে যাচ্ছে, এই ছেলেটা একদিন দিল্লির বাদশা হবে। এটা আল্লাহর গত্ত, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। পরে দেখতেছে সেই ছেলেটা বড় হয়ে খাজা গরিব নওয়াজের খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহের মুরিদ হলেন। তিনি হচ্ছেন দিল্লির শাহানশাহ হযরতে বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। একটু মহব্বতে বলেন না মারহাবা। আমরা কি করি? সব সময় আরেকজনের উপরে ভরসা করি। কে আমার সুন্নিয়তের জন্য কিছু কাজ করে দিবে, একটু দয়া করে কিছু কাজ করেন না। ভিক্ষা নেবেন কেন? আপনি ভিক্ষা দেবেন মিয়া, আপনি কেন হাত নিচের দিকে রাখবেন? আপনি দিবেন। আল্লাহ মুসলমানকে বানাইছে, সুন্নিদেরকে বানাইছে কি ভিক্ষা নেওয়ার জন্য না দেওয়ার জন্য? আপনি ওই সরকারের কাছে গিয়ে কিছু দেন, ওই সরকারের বলে কিছু দেন, আপনি নিজে বসাবেন, নিজে রাজা হবেন। আপনি রুটির টুকরা কেন নেবেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ, আমিন বলেন। কি অসুবিধা লাগতেছে? এইগুলো আপনাদেরকে বলছি। হযরতে শাহজালালও তিনি তরবারি হাতে নিয়েছেন ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য।
সুবহানাল্লাহ বলে কি বেদাত হবে নাকি? এমনকি খাজা গরিবে নওয়াজও বলেছেন। তো তিনি সেনাবাহিনী রেডি করা শুরু করলেন। সবাই বললেন হুজুর বারবার সেখানে গিয়ে মাইর খেয়ে আসেন। বলে এবার মাইর দিব, এবার খাবো না, কারণ আগে গিয়েছি নিজের ইচ্ছায়, এবার একজন আল্লাহর ওলি আমাকে ডেকেছেন, দেখি তিনি কে। আমি যদিও তাকে কোনোদিন দেখি নাই, ওখানে গেলে নিশ্চয় দেখা হয়ে যাবে। তো শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি রহমতুল্লাহ আলাই হিন্দুস্তানের দিকে রওনা দিলেন। ওদিকে পৃথ্বীরাজের কয়েক লাখ সৈন্য ছিল, আর হজরতে হিন্দাল ওলি কিতাবের মধ্যে রয়েছে হজরতে মোহাম্মদ গুরির 1 লাখ সৈন্য ছিল। কয় লাখ? 1 লাখ। ওদিকে তার তো অনেক বেশি। সর্বশেষ গরিব হজরতে শিহাবুদ্দিন মোহাম্মদ গুরির সাথে পৃথ্বীরাজের সংঘর্ষ হলো। আল্লাহ তাআলা শিহাবুদ্দিন মোহাম্মদ গুরিকে বিজয় দান করলেন। পৃথ্বীরাজ শেষ। তিনি সফর করতে করতে আজমির শরীফে ঢুকলেন। এখনো কিন্তু গরিবে নওয়াজের সাথে কি হয় নাই, দেখা হয় না। হয়তো জিহাদের শেষে অথবা শেষ প্রান্তে যে কোনো একটা সময় হিন্দাল ওলিতে আছে, তিনি এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন। এমন সময় মাগরিবের আজান হলো। কিসের আজান? মাগরিবের আজান যখন হলো, শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি রহমতুল্লাহ আলাই মুরিদদেরকে বললেন ওযু কালাম করো, আমরা একটু জামাত পড়বো, এখানে আজানের আওয়াজ আসতেছে। দেখলেন কিছু বুজুর্গ মানুষ, একেবারে সহজ সরল মানুষ নামাজের জন্য দাঁড়াইলো। একজন ইমাম হযরতে শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি রহমতুল্লাহ আলাই জামাতের শরীক হয়ে গেলেন। নামাজ যখন শেষ হলো, গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই মুরিদদেরকে দিকে ফিরে তিনি মোনাজাত করতেছেন। মনে রাখবেন, মোনাজাত নামাজের পরে, ফরজের পরে হোক, সুন্নতের পরে হোক, নফলের পরে হোক, শেষ মোনাজাত হোক বা ফরজের পরে হোক, মুস্তাহাব হচ্ছে মুসল্লিদের দিকে ফিরে মোনাজাত। কোন দিকে ফিরে? আমরা তাড়াহুড়ার জন্য ফরজের পরে ওদিকে ফিরে মোনাজাত করে ফেলি, জায়েজ আছে, কিন্তু আফজল হচ্ছে কোন দিকে ফিরে? যাদের জন্য দোয়া তাদের দিকে ফিরে, কারণ আল্লাহ তো সব দিকে আছে। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সুবহানাল্লাহ বলে না কেন? মনে রাখবেন, কাবা হচ্ছে নামাজের কিবলা, দোয়ার কিবলা আরশে মুআল্লা। এজন্য আমরা হাত তুলি কি এদিকে নাকি এদিকে? একটু মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমাম সাহেবে মাহফিল বলেন, ইমাম বলেন মোনাজাত করবে কার দিকে ফিরে? মুসল্লিদের দিকে ফিরে। কারণ মোনাজাতের কিবলা যদি কাবা হতো, তাহলে কোনো মোনাজাত এমনকি খুতবাও হুজুরে এদিকে ফিরে করার কোনো সুযোগ ছিল না। এটা মনে রাখবেন। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যখন ফিরলেন, হঠাৎ করে তিনি, ওনার মধ্যে একটা জজবা তারি হয়ে গেল, তিনি কাঁপতেছেন। সবাই সৈন্য সামন্তরা বলল হুজুর আপনি হঠাৎ করে এরকম অবস্থা হলেন কেন? বলে আমাকে তাড়াতাড়ি ওনার কাছে নিয়ে যাও। তিনি স্থির হয়ে দাঁড়াতে পারতেছেন না, শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি। তো সবাইকে ফাঁক করে সামনে নিয়ে গেলেন। গরিব নওয়াজ একটা মুস্কি হাসি দিলেন। হযরতে সুলতান শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি রহমতুল্লাহ আলাইহি বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যার নির্দেশে সর্বশেষ আমি হিন্দুস্তান বিজয়ের জন্য সেনাবাহিনী ফৌজ গঠন করেছি, আমি স্বপ্নে যাকে দেখেছি তিনি হচ্ছেন এই বুজুর্গ আল্লাহর ওলি। বলেন আল্লাহু আকবার। তো এমন সময় আমার ভাইরা, গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি হযরতে সুলতান মোহাম্মদ গুরি কি এইভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বললেন, এ মোহাম্মদ গুরি, তোমার মাধ্যমে হিন্দুস্তানের মধ্যে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে, এটা আমি তোমাকে নির্দেশ দিয়েছি ঠিক। এই সিলেবাস, এই কর্মসূচি, এই কর্মকাণ্ড সমস্ত কিছু নির্ধারণ হয়েছে আমি যার আওলাদ সোনার মদিনার নবীর দরবার থেকে। একটু জোরে বলেন মারহাবা। নবীর নির্দেশে আমি তোমাকে হুকুম করেছি, আর তুমি এসেছো বলেই এবার তোমাকে ফিরে যেতে হয় নাই, আল্লাহ তোমাকে বিজয় দান করেছেন। সবাই আরেকবার বলেন, বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। তো গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি বিয়ে করেছিলেন 59 বছর বয়স। শেষ আলোচনা। কয় বছর? আপনারা রাগ করতেছেন? বেশি দেরি হয়ে গেছে আমি জানি। 59 বছর বয়সে উনি তো সফরে ছিলেন, পীরের কাছে ছিলেন 20 বছর, মনে আছে তো? তো এখানে আসার পর পৃথ্বীরাজের সাথে ঝামেলা, অনেক কিছু, সব কিছু শেষ। 59 বছর বয়সে স্বপ্নের মধ্যে দেখলেন, আমার নবী বললেন, এ মঈনুদ্দিন, ফরজ ওয়াজিব সব আদায় করেছো, সুন্নত আদায় করেছো, একটা সুন্নত তো রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? একটা সুন্নত তো রয়ে গেছে। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন, আমার নবীজি আমাকে এবার বিয়ে করার জন্য বলেছেন।
সুবহানাল্লাহ বলবেন না? গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এদিকে আমার নবীর থেকে সুন্নাত পালনের নির্দেশ পেয়েছেন, আর ওদিকে গরিব নওয়াজের শ্বশুর সৈয়দ ওয়াজিহুদ্দিন মাশহাদি রহমতুল্লাহ আলাইহি উনি স্বপ্নে দেখলেন, এই ওয়াজিহুদ্দিন, তোমার একটা কি আছে, স্ত্রী, তোমার একটা মেয়ে আছে, এই মেয়েটা তুমি আমার একজন আওলাদ হযরতে মঈনুদ্দিন চিশতির সাথে তুমি বিয়ে দাও। সরাসরি আমার নবীজি কি দিলেন, নির্দেশ দিলেন। তিনি ঘুম থেকে উঠে সরাসরি গরিব নওয়াজের শ্বশুর সৈয়দ ওয়াজিহুদ্দিন মাশহাদি বলেন, আমার নবীজির নির্দেশে আমি আসছি, আপনি আমাকে ফেরত দেবেন না। বলে, আমাকে গত রাত্রে আমার নবীজি বলেছেন সুন্নাত পালন করার জন্য, এখন আপনি আমাকে বললেন আপনাকে আমার নবীজি বলেছেন আপনার মেয়ে আমার কাছে দেওয়ার জন্য, যেহেতু ইনি সৈয়দা বিবি ইসমত, বিবি ইসমত, বলেন আমি শাদী করতে রাজি। এরপরে তিনি এই শাদীও করেছেন, আরও একটা শাদী করেছেন। হিন্দাল ওয়ালি কিতাবে আছে গরিব নওয়াজ শাদী করেছেন কয়টা? দুইটা। ওনার 3 জন পুত্র সন্তান, 1 জন কন্যা সন্তান। ওনার পুত্র সন্তানদের নাম হচ্ছে সৈয়দ ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হযরতে সৈয়দ হোসামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হযরতে সৈয়দ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। গরিব নওয়াজের ছেলে কয়জন? ফখরুদ্দিন, জিয়াউদ্দিন, তারপরে কি হোসামউদ্দিন। বল্টু টল্টু এই নাম রাখার কোনো দরকার নাই। বল্টু না, অনেক সময় আমাদের বর্তমান আধুনিক যুগের মানুষেরা এরকম নাম রাখে না, উল্টাপাল্টা নাম রাখে না, ভালো নাম রাখে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো হুজুররা নাম দিলে সেটা রাখে না। বলে যে আমি ইন্টারনেটে সার্চ করে যেই 10টা আনছি এই 10টার মধ্যে একটা রাখবেন, আর নিজের থেকে রাখার কোনো ক্ষমতা দেওয়া হচ্ছে না। আজকাল হুজুরদের ক্ষমতা নিয়ে ফেলছে পাবলিকে। মানে আমাকে বলে যে হুজুর আপনাকে আমার ছেলের নাম রাখতে হবে, তবে এগুলার মধ্যে একটা আমি দেখলাম যে কোনোটার অর্থ আগামাতা কি নেই। প্রথম অংশ ঠিক থাকলে পরের অংশ ঠিক নেই, পরের অংশের সাথে আগের অংশ কিনা কি নেই, মিলটিল নেই। সংশোধন করে দিলে বলে যে হুজুর এটার উপরে আমার পরিবারের এজমা হয়ে গেছে। কথা বুঝেন না মনে হয়? পরে নাতি ফতি ছেলে মেয়ে যত আছে সবার কি হয়ে গেছে, এজমা হয়ে গেছে, এই নামটাই দিতে হবে। এরকম আছে না নেই? মনে রাখবেন, এই ধরনের নামগুলা দিলে বরকত নাই। কথা বলে না কেন, আছে না নাই? হোসামউদ্দিন, জিয়াউদ্দিন, ফখরুদ্দিন, এই নামগুলা রাখবেন। আল্লাহ পাক ভালো ভালো নাম রাখার তৌফিক দেন। একটু জোরে বলেন আমিন। হযরতে ওনার একজন মেয়ে সন্তান ছিল হাফেজা জামাল। বলেন হাফেজা কি? নামটা যদিও পুরুষের মতো কিন্তু আসলে মহিলা। আসলে কি মহিলা? তাহলে ওনার মেয়ে হাফেজা জামাল রহমতুল্লাহি আলাইহা, আর 3 জন কি পুত্র সন্তান। তো হযরতে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি 633 হিজরিতে তিনি রজব মাসের 5 তারিখ দিনগত রাত মানে 6 তারিখ তিনি এশার নামাজ পড়ে ঢুকলেন, দরজা বন্ধ করে দিলেন, বলেন আমাকে কেউ ডিস্টার্ব করবা না। তখন তিনি রাতের বেলায় ইন্তেকাল হয়ে গেলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফজরের সময় যখন হলো, অনেকক্ষণ যখন দরজা খোলা হচ্ছে না, সবাই দরজার হুক ভেঙে যখন ঢুকলো, দেখা গেল গরিব নওয়াজ আর দুনিয়ায় নাই। ওনার কপালে লেখা আছে হাদা হাবিবুল্লাহ মা তাফি হুব্বিল্লাহ, ইনি আল্লাহর হাবিব, তিনি আল্লাহর মহব্বতে দুনিয়া থেকে পর্দা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে গরিব নওয়াজ কখন চলে গেছেন? আজকে 1447। হিসাব করেন, 633 আর এদিকে কত, 1447। এত বছর পরেও সবাই একটু মহব্বতের সাথে বলুন, এখনো বাংলাদেশের ঘরে ঘরে খাজা বাবা আছে না নেই? মাজার জিয়ারতের মধ্যে মানুষ আছে না নেই? মানুষ যেখানে ফুফুর বাড়িতে বছর একবার দেখতে যায় না, নিজের মামার বাড়িতে যায় না, নানার বাড়িতে কখন গেছে মনে নাই, সেই মানুষ পর্যন্ত বছর একবার আজমির শরীফে না গেলে ভালো লাগে না। এটা ইমানের টান। এটা কিসের টান? হ্যাঁ, তবে মনে রাখবেন ইমানের টানে যাবেন, কিন্তু ফুফু আপনার রক্ত সম্পর্কীয়, আপনার হকদার। আপনার বাবা নাই, আপনাকে ফুফুকে দেখতে যেতে হবে, ঠিক কিনা বলেন? আপনার বোনকে দেখতে যেতে হবে। রক্ত সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে এটা একটা কথার কথা বললাম, কিন্তু রক্ত সম্পর্ক কি করা যাবে না, বলে না, ছিন্ন করা যাবে না। নিজের হক আদায় করবেন, মা বাবার হক আদায় করার পরে এরপরে মাজারে আপনি ওরসে মহিষ গরু নিয়ে যান, কোনো অসুবিধা। কিন্তু মা বাবার হক আদায় না করে, নামাজ না পড়ে আপনি যদি মাজারে ওরসে
টাকা পয়সা দেন, আল্লাহ কি খুশি হবে? এই জন্য মা বাবার হক আদায় করবেন। আমি জানি সুন্নিরা যারা মাজারে যায়, গরিব নওয়াজের দরবারে যায়, ওরসে গরু মহিষ নিয়ে যায়, অবশ্যই এরা মা বাবার হক কি করে আদায় করে। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, সুন্নিয়ত রাষ্ট্রে সমাজে প্রতিষ্ঠিত করার তৌফিক দেন। গরিব নওয়াজের যে কথাগুলো বলেছি আপনাদের কি মনে হচ্ছে বানাই বলছি? ইতিহাসে আছে, সার্চ করলে আরবিতে, উর্দুতে, যে যে ভাষা জানেন, উর্দু জানলে উর্দু ভাষায়, আরবি জানলে আরবি ভাষায়, ইংরেজি জানলে ইংরেজিতে, বাংলা জানলে বাংলাতে সার্চ করে দেখেন। গরিব নওয়াজের অথেন্টিক ঐতিহাসিক যে সমস্ত জীবনী নিয়ে পিএইচডি হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, সেগুলাতে আপনি দেখবেন গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দোয়ায়, মোহাম্মদ গুরি ভারতে এসেছেন, শাহজালালের দোয়ায় বিভিন্ন রাজা বাদশাহরা বাংলাদেশে এসেছেন, ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর ওলিদের নেক নজরে। এবং আমি দোয়া করছি আল্লাহ পাক এই 2026 সালের যেই ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন হবে, আল্লাহ পাক, আমি কোনো দলের নাম বলছি না, যারা সুন্নিয়তের কথা মাঠে ময়দানে কাজ করবে, সংসদে দীপ্ত কণ্ঠে বলবে, যেখানে গান হয়েছিল সেখানে একবার হলেও ইয়া নবী সালাম আলাইকা বলবে, এমন মানুষদেরকে গরিব নওয়াজের আদর্শের, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদি আদর্শের বীর পুরুষ সিংহ শার্দুলদেরকে সংসদে ন্যায়ের পক্ষে, জালেমের বিপক্ষে গর্জন দেওয়ার আল্লাহ তৌফিক দেয়। আরো জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।